তিনি কি বলছেন, পাঁকাল মাছের মতো থাক। একটা কথাতেই সাধারণ মানুষও বুঝে ফেলছে যে পাঁকাল মাছ, যার গায়ে কাদা লাগে না, তার মতো থাক। বা বলছেন যে কাঁঠাল ছাড়ানোর সময় যেমন হাতে তেল মেখে নেয়, সেরমভাবে সংসার করবি, যাতে আঠা না লাগে। এই যে আশ্চর্য আশ্চর্য উপমাগুলো, এবং এই যে রামকৃষ্ণ প্রাতিষ্ঠানিক শিক্ষাটা পাননি, এইটা আদতে দেখা গেল, আমি মনে করি অন্তত এইটা যে তার এক রকমের লিমিটেশন, সীমাবদ্ধতা বলে আমরা মনে করছি, কিন্তু আদতে কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে বাস্তবে দেখা যাচ্ছে, এটাই তার একটা ইতিবাচক দিক হয়ে যাচ্ছে। কারণ সাধারণ মানুষের কাছে তিনি খুব সহজে চলে যাচ্ছেন। তাই রামকৃষ্ণদেব বলছেন, দেখ এই খদ্দেররা এইসব শুনে অনেক সময় ভাবে যে এটা খুবই বুঝি ভক্তর জায়গায় এসে পৌঁছলাম, নিশ্চিন্তে যা কিছু খরিদ করতে পারি। কিন্তু আসলে ওরা কি বলছে জানিস, এই যখন ঢুকলো তখন বলছে যে গোপাল গোপালও, মানে এরা গরুর পাল, এরা বোকা, এদেরকে ঠকানো যেতে পারে। আর যখন আলটিমেটলি পছন্দ হয়ে গেল, তখন কর্মচারীরা বলছে হরি হরি, অর্থাৎ জিজ্ঞেস করছে মালিককে, হরি অর্থাৎ হরণ করি এর কাছ থেকে চুরি করি। আর তখন মালিক উত্তর দিচ্ছে হরৌ 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 হরৌ, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ হরণ করো। কিন্তু খদ্দের বুঝতে পারছে না। এইটা দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে এই যে সবসময় ঠাকুরের নাম যে করছে, সেই যে তার মানে বিরাট ভক্তিমান, এই যে বাইরের যে চেহারা দেখে ভুলো না, সে তো আমরা পদে পদে বুঝছি এখনকার দিনে। তখন তোতাপুরীকে শিষ্য রামকৃষ্ণ গুরু তোতাপুরীকে বলছেন, অদ্বৈত সাধন অর্জন করে ফেলবার পর, যে দেখো পুকুর দূর থেকে যদি দেখো, তাহলে দেখায় কি কালো বা নীল বা সবুজ, এরম রং দেখায়। যত কাছে যাবে তুমি, কাছে গিয়ে দেখবে যে পুকুর বা দিঘি হচ্ছে স্বচ্ছ। আমার মায়ের মূর্তিও হচ্ছে তাই। তুমি যখন দূরত্ব রচনা করে দেখছো, মায়ের সঙ্গে নিজেকে একাত্ম না হচ্ছ, তখন তোমার মনে হচ্ছে কালো বা একটা রং বা গাঢ় নীল। কিন্তু মায়ের সঙ্গে যখন তুমি একত্ব হয়ে যাবে, তোমার যে ব্রহ্মের কথা তুমি যে বলো, সর্বত্র একই চৈতন্যের লীলা বা সর্বত্র একই ব্রহ্ম বিরাজমান, আমার মায়ের দিকে তাকিয়ে যদি তুমি এই কথাটা ভাবতে পারো, তাহলে দেখবে মায়েরও কোনো রূপ নেই। আপনি কিছুক্ষণ আগে শ্রীমর কথা বলছিলেন, এটাও অনেকেই অভিযোগ করেছিলেন তৎকালীন সময়, এমনকি ভূপেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দর ভাই, তিনিও প্রসঙ্গক্রমে বলেছিলেন যে বহু কথা সেই সময় ঠাকুরের মুখে বসানো হয়েছে, যেগুলো রামকৃষ্ণ কথামৃততে ব্যবহার করা হয়েছিল। এরকম একটা বিতর্ক সামনে এসেছিল। এটা নিয়ে আপনার কি মতামত? এটা নিয়ে রবীন্দ্রনাথের অভিযোগ আছে। রবীন্দ্রনাথের অভিযোগ না, সন্দেহ আছে। রবীন্দ্রনাথও সন্দেহ প্রকাশ করেছিলেন যে কথামৃতর সব কথা কি হুবহু ওনার কথা। উদাহরণ হিসেবে বলছেন যে চাতক পাখি বৃষ্টির জল ছাড়া, আকাশ থেকে যে জল পড়ে, সেই জল ছাড়া এমনি নোংরা জল কিছু গ্রহণ করে না। তার বিবেকানন্দ প্রশ্ন করছেন যে না মশাই, আমি দেখেছি চাতক পাখি অন্য জল খায়। তা শ্রীরামকৃষ্ণদেব বললেন, তুই দেখেছিস? তারপরে কয়েকদিন গেল, তারপরে হঠাৎ একদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ ডাকছেন, ও মশাই আসুন আসুন, দেখুন আপনার চাতক পাখি গঙ্গার জল খায়। তখন কিন্তু প্রথম হেসে উঠেছিলেন মথুরবাবুই, এবং তিনি বলেছিলেন হিন্দু শাস্ত্রে এতজন অবতারের পর আর অবতারের জন্ম হওয়ার কথা নয়। ভৈরবীমাত আবার অন্য শাস্ত্র দিয়ে সেটা খণ্ডন করেছিলেন, এবং একটা অবতার বিচার সভা বসেছিল, সেখানে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের নিয়ে এসে বিচার করা হয়েছিল, এবং তারা স্বীকার করেছিলেন অবতার। এই সব ব্যাপারগুলো আছে। নমস্কার, আয়াম্বুসের আবারও একটা নতুন এপিসোড, আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। আপনারা জানেন যে ভারত অনেক প্রাচীন আধ্যাত্মিকতার দেশ, আত্মজ্ঞানের দেশ। আজ থেকে 2500 বছর আগে এদেশের মাটিতে গৌতম বুদ্ধ যা বলে গিয়েছিলেন, তার থেকে অনেক বছর পর, বিশেষ করে এই বাংলার মাটিতে জন্মে এমন কিছু কথা আরও একজন ব্যক্তিত্ব বলেছিলেন, যা কিন্তু আজকের সময়ে দাঁড়িয়েও আপনি বলতে পারেন আপনার জীবনশৈলীতে আপনি কাজে লাগাতে পারেন। আজ থেকে প্রায় 40 বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাও তিনি আজও কতটা প্রাসঙ্গিক। কারণ তার বলে যাওয়া কথাগুলো আজকের সমাজ ব্যবস্থাতেও ততটাই যুক্তিযুক্ত, এবং ততটাই মানুষ নিজের জীবনে তা যদি কোনোভাবে ব্যবহার করেন, তাহলে হয়তো জীবনের সেই সত্যটা জানতে পারেন যা আজ থেকে 2500 বছর আগে বুদ্ধ বলেছিলেন। তার মানে বুঝতেই পারছেন যে এই জীবনের বেশ কিছু সত্য আছে, যেগুলো হয়তো আমরা মেনে চললে
যা থেকে আমরা মুক্তি চাই, সেই ব্যথা, বেদনা, যন্ত্রণা, সমাজের নানা সমস্যা থেকে তার একটা পথ কোথাও হয়তো খুঁজে পেতে পারি। এর আগের এপিসোডে আমি গৌতম বুদ্ধ নিয়ে কথা বলেছিলাম, আজকে আমি কথা বলবো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে। আর আজকের এপিসোডে যার সঙ্গে কথা বলবো, যিনি এই বিষয় নিয়ে আমি মনে করি যে অনেকেই রয়েছেন যারা এই নিয়ে অনেক পড়াশোনা করেছেন, চর্চা করেছেন, তাদের মধ্যে অন্যতম ডক্টর দেবাঞ্জন সেনগুপ্ত। আপনাকে স্বাগত আয়াম্বসের এই পডকাস্টে। নমস্কার। প্রথমত আপনি সময় দিয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। রামকৃষ্ণ দেবকে নিয়ে অনেকদিন আগে থেকেই ভাবছিলাম একটা পডকাস্ট যদি করতে পারি। ওনার সম্পর্কে এমন অনেক কিছু জানার রয়েছে যেগুলো হয়তো এর আগেও টেলিভিশন, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন ম্যাগাজিনে আলোচনা হয়েছে, কিন্তু কারোর মুখ থেকে ওনার সম্পর্কে শোনার একটা অন্য অভিজ্ঞতা আমারও হওয়ার খুব ইচ্ছে ছিল। আমি একটু আগে আপনার সাথে পডকাস্টের শুরুতে আলোচনাতে বলছিলাম যে আমি একটা বিষয় আমার মাঝে মাঝে মনে হয় যে এই প্রকৃতি ভীষণ কন্ট্রাডিক্টরি। কেন? দেখুন, প্রকৃতি আমাদের পৃথিবীতে এনেছে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সমস্ত প্রাণীকুলেরই কাজ তাই। তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, লালসা সমস্তটাই দিয়েছে, মায়া মমতাও তার মধ্যে আছে। কিন্তু এই প্রকৃতি আবার আমাদের মধ্যে এমন একটা বোধের জন্ম দেয় যেখান থেকে আমাদের এই সমস্ত কিছুকে ত্যাগ করে সঠিক মানুষ হওয়ার কথা বলে। এবং এই কথাগুলি, যাদের দুজনের নাম আমি প্রথমেই বললাম, অনেকেই রয়েছেন, তার মধ্যে ভগবান বুদ্ধ বা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তারা সে একই কথা বলেছেন। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অনেকেই রয়েছেন, আমি সবার নাম মেনশন করিনি হয়তো। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে এই বিদ্যাটা তো গৌতম বুদ্ধ তার জীবন থেকে শিখেছিলেন, কিন্তু আমরা যদি রামকৃষ্ণ দেবকে নিয়ে আলোচনা করি, এত স্বল্প বিদ্যা, যেটাকে আমরা বলি সোকল্ড প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটা তার ছিল না। তিনি যে খুব অধ্যয়ন করেছিলেন বেদ বা উপনিষদ, তাও নয়, এবং তিনি সেটা স্বীকারও করেছিলেন। আমার প্রথম প্রশ্ন যে এরকম একটা মেঠো মানুষ, গাঁয়ের মানুষ, আপনি তুমি মিলিয়ে কথা বলা মানুষ, কি করে এই জীবন পাঠ শিখলেন? হ্যাঁ, এই প্রশ্নটা এটা একটা প্রহেলিকা বলা যেতে পারে রামকৃষ্ণ দেব সম্পর্কে। তবে এটার যদি একটা নিশ্চিত উত্তর খুঁজতে হয়, তাহলে বলা যেতে পারে আমরা যাকে শিক্ষা বলছি, ওই যেটা বললাম প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটা তার ছিল না। কিন্তু তিনি আপনি যেটা বলতে চাইছেন যে প্রকৃতি থেকে তিনি কিছু শিক্ষা নিয়েছেন। তার সঙ্গে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেবের যে বড় হয়ে ওঠা, বা বলা উচিত গদাধরের যে বড় হয়ে ওঠা, সেই কামারপুকুর গ্রামে যে লাহাবাবুরা জমিদার বাবু ছিলেন, তাদের একটা চটি ছিল। সেই চটি ছিল ওই কামারপুকুরের রাস্তার পাশ দিয়েই প্রচুর সাধু সন্ন্যাসী তারা শ্রীক্ষেত্রে যেতেন, অর্থাৎ পুরীতে যেতেন বা ফিরতেন। তাদের সেবার জন্য ওই চটিটা, নূতন চটি এরকম বলা হতো, ওনারা ওখানে ওইভাবে নামে বলতেন। তা সেখানে অনেকে হয়তো চটি বোঝেন না, একটুখানি। চটি হচ্ছে ওখানে সাধু সন্ন্যাসীদের বিশ্রাম স্থল আর কি। ছোট, আমরা এখন যেমন হাই রোডের ধারে ধাবা বলি, অনেকটা সেরম বলা যেতে পারে, কিন্তু এটা মূলত সাধু সন্ন্যাসীদের জন্য বা ফকিরদের জন্য। এবং সেখানে যেহেতু শ্রীক্ষেত্রে সবার সমান দরওয়াজা খোলা, সেই জন্য সেখানে বিভিন্ন মতের, বিভিন্ন পথের সন্ন্যাসীরা আসতেন, যাওয়ার পথে অথবা আসার পথে, এবং গদাধর তাদের সঙ্গ করতেন। গদাধর পরে বলেছেন যে মাঝে মাঝে তাদের সেবা শুশ্রূষাও করতেন। এমনও হয়েছে যে একবার ছোটবেলায় তিনি ছাই মেখে কৌপিন পরে সাধু সেজেছেন, তার মা ভয় পেয়ে গেছেন যে সাধু হয়ে চলে যাবে কিনা। অর্থাৎ তাদের সঙ্গ করেছেন, এবং তারা অনেকেই সংস্কৃতে কথা বলতেন। অনেক পরে কথামৃতে আছে যে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীদের বলছেন, এই তার ভক্তদের বলছেন যে দেখ, আমি ওদের কাছে শুনে শুনে আমি সংস্কৃত বলতে পারি না, কিন্তু আমি সংস্কৃতটা মোটামুটি বুঝতে পারি। এখানে যারা আসে তারা যখন সংস্কৃতে পণ্ডিত সাধুরা কথা বলেন, তাদের কথা আমি বুঝতে পারি। অর্থাৎ একটা ব্যাপার হলো যে তিনি এই যে শুনে শেখাটাই তো মানব প্রবৃত্তির আদি, সেই শুনে শেখাটা উনি করেছিলেন। এবং সেই শুনে শেখাটা আবার দক্ষিণেশ্বরে এলেন তখন দক্ষিণেশ্বরও রানী রাসমণির বদান্যতায় বা মথুরবাবুর বদান্যতায় ওখানেও সাধু সেবার একটা
গোটা ভারতবর্ষে পরিচিতি হয়ে গিয়েছিল। সেই জন্য পুরী বা অন্যান্য ধর্মক্ষেত্রে যাওয়ার আগে ওখানে অনেক মানুষ আশ্রয় নিতেন, এবং তারাও আবার হচ্ছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, এমনকি ফকিররাও। তাদের সঙ্গেও প্রায় 200 বছর আগের সমাজ জীবনের কথা বলছি। তাদের সঙ্গে যে ইন্টারাকশন যাকে আমরা বলি, সেই ইন্টারাকশনটা শ্রীরামকৃষ্ণদেব করতেন। এইটা হচ্ছে তার শিক্ষার একটা উৎস। আচ্ছা, দ্বিতীয় আর একটা কথায় আসা যাক, এটা নিয়ে আর বিশদে গিয়ে লাভ নেই। দ্বিতীয় আর একটা কথায় আসা যাক, যে সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব যখন পাঠশালায় পড়ছেন, সেই পাঠশালা পালানো মানুষ বলে তো আমরা জানি, সেই পাঠশালায় পড়ছেন যখন, তখন কিন্তু তিনি নিজে বিভিন্ন পালা গ্রামে যা হচ্ছে সেগুলো শুনে প্রায় সঙ্গে সঙ্গে কণ্ঠস্থ করে পরের দিন বন্ধুদের সঙ্গে সেই পালা অভিনয় করছেন। অর্থাৎ তার একটা অদ্ভুত শ্রুতি ধারণ ক্ষমতা ছিল, মানে স্মৃতিটা অত্যন্ত প্রখর ছিল, এবং তিনি মাঝে মাঝে আবার সেই পালায় নিজের মতো করে লাইন যোগ করতেন। যেমন বড় অবস্থায় আমরা রামকৃষ্ণদেবকে দেখেছি যে কীর্তনের নিজে নিজে লাইন যোগ করছেন, তেমনি ওই সময়ও করতেন। কিন্তু তিনি শুভঙ্করী বিদ্যা, অর্থাৎ তখনকার গণিত বিদ্যাটা কোনো মতেই আয়ত্ত করতেন না, বা বলা ভালো এত মেধাবী এক ছাত্র বালক, সে বোধহয় শুভঙ্করী বিদ্যাটা সচেতনভাবে আয়ত্ত করতে চাইতো না। তার কারণ, যখন রামকুমার তার দাদা তাকে নিয়ে এলেন এখানে কলকাতায় তাকে শিক্ষা দেওয়ার জন্য, তার অকালে তার পিতৃবিয়োগ হয়েছে এবং রামকুমারের আবার স্ত্রী বিয়োগ হয়েছে, তিনি তখন চলে এলেন যখন কলকাতায়, তখন সেই দাদাকে রামকৃষ্ণ একটা কথা বলেছিলেন যে আমি চালকলা বাঁধার শিক্ষা করব না। তার মানেটা কি? মানে যেটা হচ্ছে যে রামকুমার তো তখন যজমানি করতেন, তাই চালকলা বাঁধা ব্যাপারটা হলো যে তুমি যেটা করছো সেটা হচ্ছে অর্থ উপার্জনের শিক্ষা, সেই শিক্ষাটা আমি করব না। যে শিক্ষা আরও ঊর্ধ্বে নিয়ে যাবে, এই আমাদের রোজগার চাওয়া পাওয়ার হিসেবের আরও ঊর্ধ্বে নিয়ে যাবে, সেই শিক্ষাটা আমি করব। এই শিক্ষায় কিন্তু শ্রীরামকৃষ্ণদেব শিক্ষিত, যে কারণে পরে পরে অনেক গবেষক পণ্ডিত মানুষ মাথা ঘামিয়েছেন যে আরে এই সহজ কথাটা বলছেন, এই সহজ কথাটা তো অমুক আমাদের শাস্ত্রে আগে বলা আছে, তাহলে এই কথাটা এত সহজভাবে বলছেন কি করে? আর একটা কথা, সংস্কৃত সাহিত্যে যেমন বলা হয়ে থাকে যে উপমা কালিদাসস্য, অর্থাৎ কালিদাস হচ্ছে উপমা বলতে কালিদাস। এখন সেরমভাবে আমরা বলতে পারি উপমা রামকৃষ্ণস্য বাংলা ভাষায়। এমন আশ্চর্য আশ্চর্য কথা বলেছেন, যেমন ওই আপনি যেটা বলছিলেন না, যে সংসারের এই ঘোলার মধ্যে থেকে ঊর্ধ্বে উঠে একজন মানুষ, কচিত কদাচিৎ কোনো মানুষ উঠতে পারেন, রামকৃষ্ণদেব তার মধ্যে, গৌতম বুদ্ধ তার মধ্যে, অবশ্যই এই দুজনের মধ্যে আরেকজনের নাম আমরা করতে পারি শ্রী চৈতন্যদেব। যাই হোক, এই যে উপরে ওঠা, সেই কথাটাকে রামকৃষ্ণদেব কিভাবে বলছেন, বুদ্ধদেব, শ্রী চৈতন্যদেব নানান শক্ত শক্ত ভাষায় বলে গেছেন। রামকৃষ্ণদেবের বৈশিষ্ট্যই হচ্ছে যে তিনি একবারে মাটির কাছাকাছি এসে কথা বলছেন। তিনি কি বলছেন, পাঁকাল মাছের মতো থাক। একটা কথাতেই সাধারণ মানুষও বুঝে ফেলছে যে পাঁকাল মাছ যার গায়ে কাদা লাগে না তার মতো থাক। বা বলছেন যে কাঁঠাল ছাড়ানোর সময় যেমন হাতে তেল মেখে নেয়, সেরমভাবে সংসার করবি যাতে আঠা না লাগে। এই যে আশ্চর্য আশ্চর্য উপমাগুলো, এবং এই যে রামকৃষ্ণ প্রাতিষ্ঠানিক শিক্ষাটা পাননি, এইটা আদতে দেখা গেল, আমি মনে করি অন্তত এইটা যে তার এক রকমের লিমিটেশন, সীমাবদ্ধতা বলে আমরা মনে করছি, কিন্তু আদতে কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে বাস্তবে দেখা যাচ্ছে এটাই তার একটা ইতিবাচক দিক হয়ে যাচ্ছে। কারণ সাধারণ মানুষের কাছে তিনি খুব সহজে চলে যাচ্ছেন, এবং শুধু সাধারণ মানুষ নন, তাকে আমরা শারদানন্দের কথা বলি, কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তের কথা বলি, নরেন্দ্রনাথ দত্তের কথা বলি, তারও আগে তাকে প্রথম চিনেছেন কে? কেশবচন্দ্র সেন। যে কেশবচন্দ্র সেন বক্তৃতা ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের রানীর প্রশংসা কুড়িয়ে এনেছেন, সেই অত্যন্ত শিক্ষিত প্রাতিষ্ঠানিকভাবে এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষ, তিনি অভিভূত হয়ে যাচ্ছেন এই মানুষটাকে দেখে। সুতরাং শিক্ষা আমরা যে অর্থে বলছি সেই অর্থে নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব অবশ্যই শিক্ষিত। তার একটা বিশেষ প্রস্তুতি পর্ব আছে, বিভিন্ন সাধন মার্গে তিনি তার সাধনের চেষ্টা করে গেছেন, যেটার থেকে তিনি ওই যে কথাটা তিনি বলেছেন, এখন খুব বারবার আমরা ব্যবহার করি, বহু ব্যবহারে হয়তো কিছুটা ক্লিশে হয়ে যাচ্ছে, যে যত মত তত পথ। এই যত মত তত পথটা কিন্তু খুব নতুন কথা নয়, আমাদের শাস্ত্রে আছে, অন্য মহাপুরুষরাও বলে গেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কি করেছেন, সমস্ত প্রায় যা লভ্য পথ, সেই পথে তিনি নিজের মতো করে কিছু এগিয়েছেন।
দিয়ে তার লক্ষ্যে পৌঁছে দেখেছেন যে হ্যাঁ এটাও সেই ওই একই লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে। মানে অনেকটা ওনার উপমা দিয়ে যদি বলা যায় যে একটা দিঘি থেকে, একটা ঘাট থেকে তিনি জল নিতে অভ্যস্ত ছিলেন, তারপর একদিন হাঁটতে 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 সেই দিঘিরই অন্য একটা পাড়ার ঘাটে গেলেন, গিয়ে দেখলেন যে আরে এখান থেকে যারা পানি নিচ্ছে সেটা তো একই জিনিস। আবার খানিকটা এগোতে এগোতে আরেকটা ঘাটে গেলেন সেই দিঘিরই, সেখানে গিয়ে দেখলেন যে আরে এই সাহেব শুভরা যেসব ওয়াটার নিচ্ছে সে তো ওই আমাদেরই জিনিস। এই যে হাতে কলমে যত মত তত মতটাকে অনুভব করা, স্বীকার করা, প্রত্যয় জন্মানো, এবং তারপর সেই প্রত্যয় থেকে তিনি বলছেন বলে তার ওজনটা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকের সময় দাঁড়িয়েও আপনার কেন মনে হয়, বা বিশেষ করে আপনার নিজের ক্ষেত্রে, যে শ্রীরামকৃষ্ণ কেন এখনো প্রাসঙ্গিক? হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ মানে আমার বাড়িটা হচ্ছে বেলুর মঠের খুব কাছে। মানে আমার পোস্ট অফিস হচ্ছে বেলুর মঠ। মানে আজকাল আর ডাকের ঠিকানা কেউ বলে না, যদি বলতো তাহলে পোস্ট অফিস হচ্ছে বেলুর মঠ। তা আমি দেখি যে বিশেষ বিশেষ উৎসবের সময় আমাদের একবারে বিচ্ছিরি জিটি রোডে জ্যাম হয়ে যায়, ট্রেনে ওঠা যায় না। কিন্তু সেই দিয়ে বিচার করা যাবে না যে শ্রীরামকৃষ্ণদেব প্রাসঙ্গিক। শ্রীরামকৃষ্ণদেব আসলে খুব সহজভাবে প্রাসঙ্গিক আমাদের এই কঠিন সময়। যেমন ধরুন ওই যে পাঁকাল মাছের কথা বললাম, ওই যে হাতে তেল মেখে কাঁঠাল ছাড়ানোর কথা বললাম যাতে আঠাটা না লাগে। আজকে যখন আমরা মানসিক ক্রাইসিসের মুখে পড়ে, যখন আমরা বিভিন্ন মোটিভেটরের কাছে যাচ্ছি, কাউন্সিলরের কাছে যাচ্ছি, সাইকোথেরাপিস্টের কাছে যাচ্ছি, তারা তো ঠিক এই একই কথা আরও শক্তপোক্ত করে ঘুরিয়ে টিরিয়ে বলছেন যে তুমি কাজ করো, কিন্তু কাজের জন্য অত বেশি এক্সপেকটেশন নিয়ে কাজ করো না, তাহলেই তুমি বিফল হলে তোমার মনে আঘাতটা বেশি লাগবে। এই কথাটা সবচেয়ে সহজে কিন্তু ওইভাবে রামকৃষ্ণদেব বলে গেছেন, বা বলে গেছেন এই যে আমরা বিরুদ্ধ মত বা দ্বিতীয় মতকে শ্রদ্ধা করতে আস্তে আস্তে ভুলে যাচ্ছি, অথবা মনে করছি যে দ্বিতীয় মতের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে উঠে প্রতিবাদ করাটাই বুঝি আমার ব্যক্তিত্বের লক্ষণ। সেইটা যে কতটা ভুল সেটা তো অনেক সময় এই পরে পরে প্রমাণিত হয়ে যাচ্ছে প্রত্যেক ঘটনার ক্রমেই। সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন যে সয় সে রয়, যে নাশ হয় তার নাশ হয়। দন্তস্বতা আলবস্বর এক অদ্ভুত ইয়ে, যে সয় সে রয়, যে নাশ হয় তার নাশ হয়। এই যে কথা, এই কথাটা তো আজকের যুগে ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকের বড় বড় নেতা নেত্রীদের, বড় বড় সংগঠকদের যদি আমরা শুধু এই বাণীটুকুকে আয়ত্ত করিয়ে দিতে পারতাম, তাহলে তো কত গোলমাল মিটে যেত। দ্বিতীয় মত, আজকে আমরা বলছি, আজকের ভাষায় বলছি যে দ্বিতীয় মতকে শ্রদ্ধা করা উচিত, বা ভিন্ন মতকে সহ্য করা উচিত। তো সেটা তো তিনি সেই সময় বলে যাচ্ছেন যে ভিন্ন মতকে তুমি শ্রদ্ধা করো। কারণ ওই আবার সেই পুরনো কথা, যত মত তত পথ। যত মত তত পথ কিন্তু শুধু অধ্যাত্মর ক্ষেত্রে নয়, আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামেও দেখেছি। স্বাধীনতা সংগ্রামেও যত মত তত পথের একটা দেখেছি কি, যে সহিংস বলুন, অহিংস বলুন, আলোচনার রাজনীতি বলুন, তাদের প্রত্যেকের মূল যে লক্ষ্য সেটা কিন্তু ভারতবর্ষকে, দেশমাতাকে স্বাধীন করা। তাদের প্রত্যেকের পথটা কিন্তু আসলে সত্যি। কিন্তু এটা আমি শুনেছি শ্রীরামকৃষ্ণ খুব ঠোঁটকাটাও ছিলেন, মানে হাসির ছলে মজার ছলে অনেক সত্যি কথা বলে দিতেন। হ্যাঁ, একদম। মানে যেমন ধরুন কথামৃতের প্রথম দিকেই আছে মজার ব্যাপার, যে কথামৃতকার শ্রীমৎ তখন প্রথম দিন গেছেন, তারপর প্রথম দিন যখন গেছেন তখন আশ্চর্য, আমরা এই কাউন্সিলর, মোটিভেটার ইত্যাদি কথা বলছিলাম, তখন কথামৃতকার মাস্টারমশাই শ্রীম তিনি কিন্তু আজকে যাকে আমরা বলি ডিপ্রেশন, অত্যন্তভাবে মানসিক অবসাদগ্রস্ত, এবং তিনি আত্মহত্যার কথাও ভাবছেন। সেই সময় তিনি এক বন্ধুর বাড়ি গেছেন, বন্ধু বলেছে এখানে রানীর কালী মন্দিরে ওখানে এক পূজারী বামুন আছে, তার সঙ্গে দেখা করব। প্রথম দিন গেছেন, তারপর তার এমন একটা আকর্ষণ জন্মেছে, তিনি কিন্তু ইংরাজি ভাষায় শিক্ষিত, ইংরাজির শিক্ষক, সম্ভবত মহেন্দ্রনাথ গুপ্ত, হ্যাঁ, কথামৃতকার শ্রীম নামেই যাকে পরিচিত, এবং শ্রীমতে যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন বারবারই ম হিসেবে, মানে আমি কথাটা না বলে ম বলছেন।
তাই সেই মহেন্দ্রনাথ গুপ্ত আবার তার পরের দিন এসছেন, আবার কিছুদিন পরে এসছেন, একটা অদ্ভুত আকর্ষণ। তা ওই রকম যখন দ্বিতীয় তৃতীয় দিন আসছেন, তখন দূর থেকে রামকৃষ্ণদেব তাকে দেখে বলছেন যে, সঙ্গে যারা ভক্ত আছে তাদের বলছেন, শ্রীম শুনতে পাচ্ছেন মাস্টারমশাই, যে হাসতে হাসতে বলছেন, জানিস একটা ময়ূরকে একজন একটা আফিম খাইয়ে দিয়েছিল একদিন বিকেলবেলা, তারপর সে রোজ ঘুরে ঘুরে আসতো। তা মাস্টারের হয়েছে সেই দশা। তা মাস্টার পরে বলছেন, সব ভক্তরা হেসে উঠেছে। সেই হাসাটার মধ্যে কিন্তু মানে কোনো বিদ্রুপ নেই, সেটার মধ্যে একটা স্বাগত জানানোরই আছে। শ্রীম পরে বলছেন, ওই কথামৃতে লিখছেন যে সত্যিই আমার একটা অদ্ভুত আকর্ষণ হতো। এবং তখন ওই একদিন রামকৃষ্ণদেব জিজ্ঞেস করছেন তার পরিবারের কথা, তখন বলছেন আমার পরিবার খুব অজ্ঞান। অর্থাৎ তখনকার দিনে তো পরিবার বলতে স্ত্রীর কথা বলা হয়। স্ত্রী তখনকার দিনে অজ্ঞান, মানে ইনি তো ইংরেজিতে এত লেখাপড়া শিখেছেন, উনি তো ভালো করে বর্ণপরিচয়ই হয়তো হয়নি, এরকম বলতে চেয়েছেন। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন, আর তুমি বুঝি খুব জ্ঞানী। ওই যে ঠোঁট কাটা কথা, মানে এগুলো ওনার ছিল। কিন্তু ধরুন শ্রীমর প্রচুর জায়গাতেও এই বিষয় নিয়ে পরে একটু আসবো। আমার মাথায় একটা জিনিস প্রশ্ন কাজ করছে, যেহেতু পরে এটা একটুখানি আগে আলোচনাটা করে নিই। সেটা হচ্ছে যে এই শ্রীরামকৃষ্ণ কথামৃততে এমন বহু জিনিস রয়েছে যেগুলো পরবর্তীকালে মানুষ জানতে পেরেছিল। এর মধ্যে দিয়ে যদি কতগুলো ঘটনা বলি আপনি একটু তুলে ধরেন, যেগুলো মানে খুব ইন্টারেস্টিং মনে হবে। এখন ব্যাপারটা কি জানেন, কথামৃত হচ্ছে এমন একটা গ্রন্থ, যদি আমরা ভাবি যে এই ধর্মীয় মহাপুরুষদের কথা, আমি সচেতনভাবে অবতার শব্দটা ব্যবহার করছি না, ধর্মীয় মহাপুরুষদের কথা যদি বলি, তাহলে সেই জিসাস খ্রাইস্ট, মোহাম্মদ থেকে আরম্ভ করে বুদ্ধ, চৈতন্য, এদের কে ঠিক একদম মাটির কাছাকাছি এনে পরিচয় করানোর বা পরিচয় করবার, আমাদের পক্ষে পরিচয় করবার মতো সেরকম কোনো বই নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রে এই বিরাট কাজটা করেছেন কথামৃত, যেখানে তিনি কথার ছলে যা কথা বলছেন, উনি প্রত্যেক দিন বাড়িতে গিয়ে ডায়েরি লিখতেন সংক্ষেপে, পরে সেই ডায়েরি খুললেই তিনি বলেছেন যে চলচ্ছবির মতো আমার সেই ঘটনা কথোপকথনগুলো মনে এসে যেত, আমি তখন লিপিবদ্ধ করতাম। এবং সারদা মা ওনার ওই ম্যানুস্ক্রিপ্ট শুনে, পাণ্ডুলিপি শুনে বলেছিলেন যে মনে হচ্ছে যেন ঠাকুর সত্যিই কথা বলছেন। এবং স্বামী বিবেকানন্দ অত্যন্ত মানে সাদরে এই কথামৃত তখন একটু একটু করে তো ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রিকায় বেরোচ্ছিল, উনি সাদরে শ্রদ্ধা জানিয়েছিলেন যে মাস্টার একটা বড় কাজ করছে। কিন্তু আমরা যদি ভেবে দেখি, কথামৃতর যদি তারিখ দিয়ে তো বলা আছে, তারিখ, স্থান, পাত্রপাত্রী সমস্ত দেয়া আছে, তারপর কথোপকথনের স্থান, তাহলে আমরা দেখব যে মোটামুটিভাবে 200-র কিছু কম দিনের এই বিবরণী রয়েছে, 196 দিনের বিবরণী রয়েছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের একটা বিরাট জীবন, তার বিরাট সাধন পর্বর পর তো শ্রীময়ের সঙ্গে বা বিবেকানন্দের সঙ্গে যোগাযোগ হলো। সেই 196 দিনেই যা মণিমাণিক্য আছে, বেশিরভাগ শ্রীরামকৃষ্ণদেবের আলোচনা কিন্তু এই কথামৃতকে কেন্দ্র করি, কথামৃত আর লীলা প্রসঙ্গে উল্লেখ করে। কিন্তু তার পূর্বে এই লীলা প্রসঙ্গকার শারদানন্দ মহারাজ এবং কথামৃতকার শ্রীমর সঙ্গে পরিচয় হওয়ার আগের পর্বগুলো নেই। তো কথামৃত যদি আমরা ভাবি যে ওই উপমার কথা তো আগে বলছিলাম, উপমার সঙ্গে সঙ্গে তিনি মাঝে মাঝে গল্প বলতেন। কিরম গল্প? খুব ছোটোখাটো গল্প বলতেন, যে গল্পগুলো দিয়ে একটা গভীর কথা বোঝানো হচ্ছে। তার মধ্যে পৌরাণিক গল্প থাকতো। ওই যে আমরা ভাবছি না যে শ্রীরামকৃষ্ণদেবের তো পড়াশুনো কিছু নেই, কিন্তু তাহলে পুরাণের, রামায়ণ মহাভারতের অপেক্ষাকৃত কম পরিচিত বা প্রায় অপরিচিত গল্পগুলি তিনি কি করে বলছেন, তাই না? যেমন ধরুন, তিনি বলছেন যে রাম এবং লক্ষ্মণ তখন শ্রীলঙ্কা জয় হয়ে, মানে লঙ্কা জয় হয়ে গেছে, সীতা উদ্ধার হয়ে গেছে, তখন লঙ্কার অধিকার শ্রীরামচন্দ্র সুগ্রীবের হাতে তুলে দিচ্ছেন। সেই সময় লক্ষ্মণ শ্রীরামচন্দ্রকে বলছেন, দেখো ওই বুড়ি মানুষটি দৌড়ে প্রাণ ভয়ে পালাচ্ছে, ইনি হচ্ছেন রাবণের মা। তো দেখো, এতটা জীবন বাঁচবার পরেও তার বাঁচার ইচ্ছেটা যায়নি। তখন রামচন্দ্র তাকে ডাকছেন, বলছেন, মা, তোমাকে
এটা শ্রীরামকৃষ্ণেরই বর্ণনা, যে তোমার কোনো ভয় নেই, আমরা কোনো স্ত্রীলোকের হাতে হাত দেব না, তুমি প্রাণ ভয়ে কেন পালাচ্ছ? তখন তিনি উত্তর করছেন, তিনি বলছেন যে দেখো বাবা, আমি এতদিন বেঁচেছি বলেই শ্রীরামচন্দ্র দর্শন হলো, সেই জন্য ভাবছি আমি আরও কিছু কাল বাঁচি। হ্যাঁ, মানে এই কথা কিন্তু আমরা রামায়ণ পাঠ করে এই কাহিনীটা কোথায় আছে আমরা কোথাও সাধারণত পড়িনি, হয়তো কোনো গ্রাম্য রামায়ণে আছে বা কোনো পল্লীতে প্রচলিত রামায়ণ গানের মধ্যে আছে। এই ধরনের গল্পের কথা বলছেন। আবার আরেকটা গল্পের কথা বলছেন যে যেখানে হচ্ছে ওই যে কিছু মানুষ আছেন না, যে খুব বেশি হয়তো প্রত্যেককে দেখিয়েই জপ করছেন বা মাঝে মাঝেই মা বা ঠাকুরের নাম করে উঠছেন, কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত ধূর্ততা আছে, একটা শঠতা আছে। সে একটা গল্প বলছেন যে একজন সোনার দোকানে এসছেন, সোনার দোকানে আসতেই সোনার দোকানের কর্মচারীরা মানে কর্মচারীরা নিজেরা ঠাকুরের নাম করে আসছে যে গোপাল গোপাল। তখন যিনি খদ্দের তিনি ভাবছেন যে বাবা এত ভক্তিমান এরা, তা তিনি কয়েকটা জিনিস দেখছেন, তখন আবার কর্মচারীরা বলছে যে হরি 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 নাম বলছে। আর তখন যিনি মালিক, যিনি টাকার বাক্স নিয়ে বসে আছেন, তিনি বলছেন হরো 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 হরো। তাই রামকৃষ্ণদেব বলছেন দেখ, এই খদ্দেররা এইসব শুনে অনেক সময় ভাবে যে এটা খুবই বুঝি ভক্তর জায়গায় এসে পৌঁছলাম, নিশ্চিন্তে যা কিছু খরিদ করতে পারি। কিন্তু আসলে ওরা কি বলছে জানিস, এই যখন ঢুকলো তখন বলছে যে গোপাল গোপালও, মানে এরা গরুর পাল, এরা বোকা, এদেরকে ঠকানো যেতে পারে। আর যখন আলটিমেটলি পছন্দ হয়ে গেল তখন কর্মচারীরা বলছে হরি হরি, অর্থাৎ জিজ্ঞেস করছে মালিককে হরি অর্থাৎ হরণ করি এর কাছ থেকে চুরি করি। আর তখন মালিক উত্তর দিচ্ছে হরৌ 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 হরৌ, অর্থাৎ হ্যাঁ হরণ করো। কিন্তু খদ্দের বুঝতে পারছে না। এইটা দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে এই যে সবসময় ঠাকুরের নাম যে করছে, সেই যে তার মানে বিরাট ভক্তিমান, এই যে বাইরের যে চেহারা দেখে ভুলো না, সে তো আমরা পদে পদে বুঝছি এখনকার দিনে। মানে ওই দর্থকের মধ্যেও ওটাকে ব্যাখ্যা করতে গিয়ে আরেকটা দর্থক আছে, এবং সেই জিনিসটা, সেই গল্পটা যে বলছেন তাকে কিন্তু আবার আমরা যদি প্রথম কথায় ফিরে আসি, তাকে অশিক্ষিত আমরা কি করে বলবো? প্রত্যেকটা শব্দের অর্থ নিয়ে তিনি আবার মজা করছেন। ধরুন স্বামী বিবেকানন্দ বা গিরিশ ঘোষ, এদের মতন ব্যক্তিত্বরা যারা এত শিক্ষিত এবং তারা জীবন দর্শনে কোনো কিছুকে না দেখে বিশ্বাস করেন না, সেরকম মানুষগুলো ওনার দ্বারা এত প্রভাবিত হলেন। কিন্তু যদি আমরা দেখি শ্রীরামকৃষ্ণের জীবনে কোনো কারিশমা বা ম্যাজিক কিছু নেই, উনি এরকম কিচ্ছু করেননি কোনোদিনও, কিন্তু তবু আকর্ষিত হওয়ার কারণগুলো কি ছিল? হ্যাঁ, এই ম্যাজিকের কথাটা যখন উঠলোই তখন একটা অন্য কথা বলে নি, যে এই ম্যাজিক বা যেটাকে আমরা চলতি ভাষায় অলৌকিকত্ব বলে মনে করি, এই অলৌকিকত্বর কিন্তু বিরোধী ছিলেন শ্রীরামকৃষ্ণদেব। তিনি তার একজন সাধন করছেন, তা সেই সাধন অনেক দীর্ঘ সাধন করছেন, কঠোর সাধনা। তিনিও দক্ষিণেশ্বরে এসছেন। তা শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞেস করছেন যে বাবা, তুমি এই সাধন করে তুমি কি লাভ করবে? তা তিনি বলছেন যে আমি এই সাধনে সিদ্ধি লাভ করলে এই গঙ্গার ওপর দিয়ে হেঁটে যেতে পারব। তখন শ্রীরামকৃষ্ণ হো হো করে হাসতে হাসতে বলছেন, আমি তো 1 আনা দিলেই আমার মাঝির গঙ্গার ওপারে দিয়ে দেবো, ওই 1 আনা সাধন করতে তুমি এত কষ্ট করছো? অর্থাৎ অলৌকিকত্বকে কতটা হেয় করা যায়, ওই যে ঠোঁটকাটা বলছেন, সেই ঠোঁটকাটাই তো হচ্ছে, কতটা হেয় করা যায় অলৌকিকত্বতে যেন কেউ না ভোলে, এই কথাটা বলে এসছেন শ্রীরামকৃষ্ণদেব সব সময়। মানে এখানে হয়তো আমরা আলোচনা করতে পারবো না এমন একটা ঘটনা তিনি ঘটিয়েছিলেন, সেটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, এবং সেটা তিনি তৎকালীন সময় ঘটিয়েছিলেন, যেটা আমরা আজকে হয়তো পডকাস্ট আলোচনা এটাও বলছি আমরা না করতে পারছি না, কিন্তু তিনি তৎকালীন সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে এরকম কথা বলেছিলেন, তার মানে সেটা তিনি বলার ক্ষমতা রাখতেন। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছিলেন যে ব্রাহ্ম সমাজে গিয়ে দেখলাম সবাই ধ্যান করছেন, উপাসনা করছেন, তার মধ্যে একজনকে দেখলাম যার ফাতনাটা ডুবেছে। ওই উপমা রামকৃষ্ণস্য, একটা মানুষকে বলছেন যার ফাতনাটা ডুবেছে, অর্থাৎ ফাতনাটা তারই ডোবে যে স্থির, যে নিবাত নিষ্কম্প প্রদীপ শিখার মতো। এবং সেই মানুষটা কে? সেই মানুষটা কেশবচন্দ্র সেন। আচ্ছা, অর্থাৎ তিনি শুধু যে বিরূপ কথা বলছেন তা নয়, তার সঙ্গে তিনি ছেঁকে নিচ্ছেন পরমহংস যেমন রাজহংসের মতো সেই বসুধৈব কুটুম্বকম, জল থেকে
দুধটুকু আবার টেনে নিতে পারছেন। আর ওই যে কথাটা উঠলো যে তাহলে এরা ইনফ্লুয়েন্সড হলেন কি করে, সেটা বিবেকানন্দের প্রথম দিন যেদিন এলেন, প্রথম দিন এসে দক্ষিণেশ্বরে যেদিন এলেন সেদিন রামকৃষ্ণদেব তাকে খুব আদর করলেন, স্নেহ করলেন এবং আলাদা করে একটা ঘরে নিয়ে গিয়ে সেখানে ঠাকুরের প্রসাদী সন্দেশ তার মুখে ঢুকিয়ে দিলেন এবং তিনি বললেন যে এত দেরি করতে হয় রে, আমি যে কতদিন ধরে তোর জন্য অপেক্ষা করছি। এতে বিবেকানন্দের যে প্রতিক্রিয়াটা কি হলো, তিনি বলছেন যে আরে আমি বিশ্বনাথ দত্ত অ্যাটর্নির ছেলে, এই উন্মাদটা আমাকে কি বলছে। তিনি নিজেই পরে স্বীকার করছেন যে আমার মনে হচ্ছে উন্মাদ। এবং তিনি কেন দক্ষিণেশ্বরে গিয়েছিলেন এটাও খুব আশ্চর্য। তিনি তখন স্কটিশের ছাত্র, স্কটিশে পড়ানো হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা, সেখানে ট্রান্স শব্দটা আছে। তা ইংরেজ অধ্যাপক ছাত্রদের বলছেন যে ট্রান্স শব্দটাকে আমি ব্যাখ্যা করতে পারবো না, ট্রান্স হচ্ছে অনুভবের বিষয়, কিন্তু তোমরা যদি একটা প্রত্যক্ষ ধারণা করতে চাও ট্রান্স সম্পর্কে তাহলে তোমরা দক্ষিণেশ্বরে যাও, ওই পূজারীকে দেখো, এক পূজারী আছেন তাকে দেখো, তার মাঝে মাঝেই ওখানের ভাষায় ওরা বলে সমাধি, ট্রান্স সম্পর্কে ধারণা করতে পারবে। অর্থাৎ কথাটা এই যে কৃষ্ণদেবের কাছে বিবেকানন্দ এলেন কিন্তু ইংরাজি শিক্ষার পথ ধরে বা ইংরাজি শিক্ষা অধ্যয়নের পথ ধরে, একজন পাশ্চাত্য অধ্যাপক যিনি উচ্চশিক্ষিত তার নির্দেশ অনুসারে। এটা খুব আশ্চর্য কিন্তু। আচ্ছা। এবং শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে দক্ষিণেশ্বরের চারপাশের মানুষজনের বাইরে প্রথম জানতে পারা গেল কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের পত্রিকায় যখন লিখলেন তখন। এবং তখন তো আমরা সবাই জানি যে তখন কলকাতা বা বৃহত্তর কলকাতা বা বাংলার যারা পাশ্চাত্য শিক্ষায় উচ্চশিক্ষিত, প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চশিক্ষিত, সেই সময় তারাই ক্রিম অব দ্য সোসাইটি, তারা প্রায় সবাই ব্রাহ্ম। সেই ব্রাহ্মদের কাছে শ্রীরামকৃষ্ণদেবের কথা প্রথম শোনালেন হচ্ছে কেশবচন্দ্র সেন। কোন কেশবচন্দ্র সেন? যিনি ইংরাজি শিক্ষায় অত্যন্ত উচ্চশিক্ষিত, তার বাগ্মিতা ভারতবর্ষের ছাড়িয়ে রানীর দেশ অবধি পৌঁছে গেছে। কিন্তু দেখুন, মানে এই রামকৃষ্ণের গোটা জীবনটাই কিন্তু ভগবান তত্ত্ব জুড়ে রয়েছে। কারণ তিনি প্রথমেই দাবি করছেন, যে কথাটা পরিষ্কারভাবে আজও মানুষ বারবার বলেন, যে তিনি মা কালীকে স্বয়ং দেখতেন নিজের চোখের সামনে, এবং তিনি বিবেকানন্দকে এই কথাটাই বলেছিলেন। এখনকার সমাজ ব্যবস্থায় অনেকেই প্রশ্ন তোলেন এটা নিয়ে, যারা মানে সে নাস্তিক, তারা বলেন যে ভগবান আছে কি নেই সেটাই তো একটা বড় প্রশ্ন। কিন্তু আপনি কি কখনো ওনার যে দাবিটা ছিল সেটাকে কখনো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে নাস্তিক্য বা নাস্তিকতাকেও কিন্তু শ্রীরামকৃষ্ণদেব স্বীকৃতি জানিয়ে গেছেন, বলেছেন সেটাও একটা পথ, যত মত তত পথে সেটাও একটা পথ। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই যে মাকে দেখছি বা মায়ের তোকেও ইচ্ছে করলে আমি মাকে দেখাতে পারি, নরেনকে বলছেন, বা নরেন যখন বিভিন্ন জনকে উদ্ভ্রান্তের মতো জিজ্ঞেস করে বেড়াচ্ছেন, তার মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর একজন, যে আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? কেউ সরাসরি উত্তর দিতে পারছেন না। এই মানুষটা, এই যে গ্রাম্য উচ্চারণ যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, সে হঠাৎ বলল হ্যাঁ আমি তো দেখেছি, আমি তোকেও দেখাতে পারি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে একটা গূঢ় তত্ত্ব বোধহয় আছে। কারণ শ্রীরামকৃষ্ণদেব যখন তোতাপুরীর কাছে দীক্ষা নিয়ে অদ্বৈত সাধনা করছেন, এই অদ্বৈত সাধনার মূল কথাই তো হচ্ছে, অদ্বৈত সাধনা মনে করে যে ভক্তিভাবের বা ঈশ্বর সাধনার প্রাথমিক স্তর হচ্ছে বিগ্রহকে পুজো করা। পৌত্তলিকতা, খেলো বাংলায় আমরা বলি, তখনকার মানুষরা বলতেন, এখনো বলে অনেকে, পৌত্তলিকতাকে পুতুল পূজা। তার প্রাথমিক স্তর হচ্ছে পৌত্তলিকতা। তারপর সর্বজীবে বা সর্বত্র ঈশ্বরের উপস্থিতি অনুভব করাই হচ্ছে অদ্বৈত ভাব। তা সেই চর্চা যখন করছেন তখন শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলছেন, কথামৃতে আছে, যে প্রথম আমাকে যখন ধ্যান করতে বলল, প্রথম 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আমি ধ্যানে সেই অনুভব আনতে পারছিলাম না, কারণ বারবার মা জগদম্বার মূর্তিটা চলে আসছিল। মা জগদম্বার মূর্তিতেই আমি পুজো করি। এবার তোতাপুরি
সেটা একটা গল্প। তোতাপুরী তখন একটা ছোট কাঁচের টুকরো এনে ভ্রুর মধ্যেখানে তাকে একটা ক্ষত করে দিয়ে বলেছিলেন যে এখানে মনটাকে মনোনিবেশ করার চেষ্টা করো, তাহলেই করতে পারবে। এবং শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এটা করার পরই হু হু করে আমি জ্ঞান অসি দিয়ে, মানে অসি অর্থে তরবারি, জ্ঞানের তরবারি দিয়ে, যে জ্ঞান তোতাপুরী আমায় দিলেন অদ্বৈতের, সেই জ্ঞানের তরোয়াল দিয়ে আমি বিগ্রহকে, মায়ের বিগ্রহকে দ্বিখণ্ডিত করলাম। তারপর হু হু করে আমি এগিয়ে গেলাম এবং 3 দিন পরই আমার সেই বোধ জন্মালো অদ্বৈতের। অর্থাৎ এই যে মাকে দেখেছি, মা মানে তো এখানে আমরা ভাবছি কেন, নিশ্চয়ই তাই দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তি। সেই মূর্তি হচ্ছে একটা সোপান, যেই সোপান থেকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তোতাপুরীকেই বোঝাচ্ছেন, তার গুরুর কাছে অদ্বৈত বেদান্ত তা সিদ্ধিলাভ করার পর তোতাপুরী বিরক্ত হচ্ছেন যে তুমি একটা, তোতাপুরীর এই প্রসঙ্গে কথা আছে যে সির কা টোপি হোনে কা বাদ তুম কেউ জুতা কা জোড়া হতে, মতলব যে সর্বোচ্চ ইয়ে তো হচ্ছে অদ্বৈতবাদ, সেইটা তুমি আয়ত্ত করে নিলে, সাধন অর্জন করলে, তারপর তুমি পায়ের জুতো জোড়া হচ্ছ কেন? অর্থাৎ তার কাছে ভক্তিভাব, বিগ্রহ পুজোটা অনেকটা পিছিয়ে থাকার ইয়ে। এবং তিনি এটা কেন বিরক্ত হয়ে এই কথাটা বলছেন, যখন দেখছেন যে অদ্বৈতবাদে সিদ্ধিলাভ করার পরও তার শিষ্য রামকৃষ্ণ হাতে তালি দিয়ে দিয়ে মায়ের নাম করছে। তাদের পশ্চিম দেশে হাতে এরমভাবে চাপাটি দিয়ে দিয়ে চাপাটি বানায়, সেই জন্য তিনি বলছেন যে কেউ রুটি বানা রেহেও। আচ্ছা, রামকৃষ্ণদেব বলছেন যে দুঃশালা, আমি মায়ের গান করছি আর তোর মনে হচ্ছে রুটি বানাচ্ছি। এবং তারপর তিনি কয়েকটি ভক্তি গান শোনাচ্ছেন এবং দেখছেন যে তোতাপুরীর চোখ দিয়ে জল পড়ছে। তিনি বলছেন যে বাংলা গানের অর্থ কিন্তু ও বুঝতে পারছে না, কিন্তু সেই ভাবটা বুঝতে পারছে। তখন তোতাপুরীকে শিষ্য রামকৃষ্ণ, গুরু তোতাপুরীকে বলছেন অদ্বৈত সাধন অর্জন করে ফেলবার পর, যে দেখো পুকুর দূর থেকে যদি দেখো তাহলে দেখায় কি কালো বা নীল বা সবুজ এরম রং দেখায়। যত কাছে যাবে তুমি, কাছে গিয়ে দেখবে যে পুকুর বা দিঘি হচ্ছে স্বচ্ছ। আমার মায়ের মূর্তিও হচ্ছে তাই। তুমি যখন দূরত্ব রচনা করে দেখছো, মায়ের সঙ্গে নিজেকে একাত্ম না হচ্ছ, তখন তোমার মনে হচ্ছে কালো বা একটা রং বা গাঢ় নীল। কিন্তু মায়ের সঙ্গে যখন তুমি একত্ব হয়ে যাবে, তোমার যে ব্রহ্মের কথা তুমি যে বলো, সর্বত্র একই চৈতন্যের লীলা বা সর্বত্র একই ব্রহ্ম বিরাজমান, আমার মায়ের দিকে তাকিয়ে যদি তুমি এই কথাটা ভাবতে পারো, তাহলে দেখবে মায়েরও কোনো রূপ নেই। আচ্ছা, মানে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই প্রেমময় রূপটা এটা একটা ধারক মাত্র, এবং সেক্ষেত্রে তিনি মা কালীকে বারবনিতার রূপেও দেখছেন, মানে যেভাবে দেখতে চাইছেন সেভাবেই দেখছেন। এবং এমনকি তিনি মুসলিম বালিকা হিসেবেও দেখেছেন। মানে উনি তো ওয়াজেদ আলীর কাছে ইসলাম ধর্মেও কিছুদিন সাধন করেছিলেন, 3 দিনের সিদ্ধিলাভ করেছিলেন বলা হয়। তো তখন তিনি বলছেন যে আমার কাছে মা একটা বালিকা রূপে এলো, এক মুসলিম বালিকা হিসেবে। আসলে আমার কোথাও মনে হয় যে জীবনের এই মেটাফোর বা রূপকগুলো আমরা সাধারণ মানুষরা খুব একটা বুঝে উঠতে পারি না। বিশেষ করে যারা মহাপুরুষ হন, এই ধরনের মহাজ্ঞানী ব্যক্তিত্বরা হন, তারা রূপক ব্যবহার করেন সবসময়। সাধারণের ক্ষেত্রে আমরা দেখি আমরা অনেক বেশি ভগবান তত্ত্ব আওড়াই বা ভগবানকে নিয়ে অনেক আলোচনা করি। বিশেষ করে আমাদের ভগবানের কাছে চাহিদাটাই অনেক বেশি, সময় কেটে যায় সেখানে। কিন্তু আমরা ধরুন বিবেকানন্দের পরবর্তীকালে যে ধরনের বাণী তিনি সমাজকে দিয়েছেন, সেগুলো হয়তো আজ পূরণ করতে পারেনি। আমাদের আশেপাশে ঘটে যাওয়া নানা ঘটনা, জীব সেবা বা মানুষকে সেবা করা, তার উপকার করা, ভগবান তত্ত্বের একটা মস্ত বড় জায়গা যেটা বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ থেকে পেয়েছিলেন, সেগুলো আমরা পূরণ করতে পারিনি। আমরা অনেক বেশি ভগবানকে ডাকি তা সত্ত্বেও। কিন্তু আপনার কি একটা জিনিস, মানে এইটা আপনার থেকে একটু জানার রয়েছে যে ধরুন এই সহজ বিষয়গুলো আরো সহজ করে রামকৃষ্ণ বলেছিলেন, এটা আমরা আলোচনা করছি। এরকম যদি 3-4টে উদাহরণ, যে আজকের সমাজ ব্যবস্থায় আপনার মনে হয় যে মানুষ অনেক বিভ্রান্ত, অনেক বেশি ভগবানকে ডাকছেন কিন্তু তবুও সাড়া পাচ্ছেন না, কখনো কখনো বিশ্বাস হারিয়ে ফেলছেন যে ভগবান তুমি কি আদৌ আছো, এই প্রশ্নটা তুলছেন। কিন্তু যদি আমি রামকৃষ্ণের কথাতেই এর উত্তর খুঁজতে চাই, তাহলে আপনি কতটা হেল্প করতে পারবেন? আমার হেল্প করার কথা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রামকৃষ্ণ দেব
যে কথাটা আনতে চেয়েছিলেন, যে এক তো হচ্ছে একটা সমন্বয়ের কথা, যেটা এই সময় খুব প্রয়োজন। একটা তো হচ্ছে ওই যেটা বলছিলাম যে দ্বিমতের প্রতি শ্রদ্ধা, দ্বিতীয়ত হচ্ছে একটা সমন্বয়ের কথা। বারবারা ফক্স রামকৃষ্ণ বেদান্তের উপর একটা বই লিখেছিলেন, সেই বইটার নামই হচ্ছে হারমনি ইন ক্যাওস রামকৃষ্ণ বেদান্তিজম। অর্থাৎ ক্যাওসের মধ্যে হারমোনি আনা, সমন্বয়ের চিন্তা, এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের একটা বড় বাণী, যেটা এই সময়ের পক্ষে অত্যন্ত জরুরি। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে সেবার কথাটা বললেন, সেবার কথাটা হচ্ছে এটারও একটা কথামৃতে গল্প আছে, যে একদিন কথা হচ্ছে বৈষ্ণব সাধনা প্রসঙ্গে। তা বৈষ্ণব সাধনায় বলা হচ্ছে যে 3টি দিক খেয়াল রাখতে হবে, মানে মূল বৈষ্ণব সাধনার মূল হচ্ছে 3টি দিক। এক হচ্ছে নামে রুচি, অর্থাৎ শ্রীচৈতন্যদেব আমরা জানি ভক্তি পথ এবং নাম করা, জপ করা ইত্যাদি। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। বৈষ্ণব পূজন হচ্ছে আরও যারা বৈষ্ণব তাদেরকে শ্রদ্ধা করা ইত্যাদি। তা এই নিয়ে কথা হচ্ছে যখন, তখন হঠাৎ শ্রীরামকৃষ্ণদেব বললেন, ধুস, জীবে দয়া করার তুই কে? জীবে সেবা, সমস্ত জীবকে সেবা কর। সেদিন নরেন্দ্রনাথ উপস্থিত আছেন এবং গিরিশ ঘোষ উপস্থিত আছেন। গিরিশচন্দ্র ঘোষ, GC ঘোষ। নরেন্দ্রনাথের অনেককে ডাকনাম দেওয়ার অভ্যাস ছিল, গিরিশ ঘোষকে তিনি GC বলতেন। তা তিনি বাইরে বেরিয়ে বললেন যে, GC, আজ একটা অদ্ভুত কথা শুনলাম গুরুদেবের কাছ থেকে বা ঠাকুরের কাছ থেকে। যদি ঠাকুর কখনো আমাকে সামর্থ্য দেন, তাহলে এই কথাটা আমি গোটা বিশ্বের কাছে শোনাবো, যে জীবে দয়া করার তুই কেউ নই, জীবে সেবা কর। জীবে সেবা করার সুযোগটা পাচ্ছি, সেটার জন্য কৃতার্থ হ। এই যে ব্যাপারটা, মানে সেবা করার জন্য, সেবা করার কপটতা নিয়ে তো চারপাশে আমাদের যারা যারা আছেন তাদেরকে দেখে দেখে আমাদের কান এবং চোখ পচে যাচ্ছে। কিন্তু সত্যি শ্রদ্ধা নিয়ে জীবের সেবার যে ধারণা, যেটা পরে রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠিত হলো, তখন এই যে কর্মযোগ, কাজ করা, মানুষের জন্য কাজ করা, প্রথম দিকে কিন্তু স্বামীজির গুরু ভাইরাও এ ব্যাপারে সন্দিহান ছিলেন, বাকি মানুষদের কথা তো ছেড়েই দিন, যে এই কাজ করাটা কি সাধনার পথ হচ্ছে? কিন্তু সেই কথাটা কিন্তু ওই রামকৃষ্ণদেবী বলে গেছেন, যে জীবে দয়া করার তুই কেউ নেই, জীবে সেবা কর। এখনকার সময় ধরুন মানুষের প্রচুর টেনশন, বিভিন্ন জিনিসে মানুষ খুব বিরক্ত হয়ে পড়ছেন। সমাজ ব্যবস্থাটা এখন একটা অন্য ধাপে চলছে, রামকৃষ্ণ বিবেকানন্দর সময় এখন তো নেই না। কিন্তু এখনকার সময় রামকৃষ্ণের কোনো প্রাসঙ্গিক কোনো বাণী মনে পড়ছে আপনার, যেটা এখনকার দিনে খুব সিগনিফিকেন্ট? একটা তো অবশ্যই যত মত তত পথ, আর একটা হচ্ছে ওই যেটা বললাম যে সয় সে রয়। আর রামকৃষ্ণের নামে যে প্রতিষ্ঠান চলছে রামকৃষ্ণ মিশন, সেই রামকৃষ্ণ মিশনের বাইরে, ওটা তো একটা প্রাতিষ্ঠানিকতা, তার বাইরেও কিন্তু আরও কিছু সংঘ আছেন, আরও কিছু মানুষ আছেন যারা রামকৃষ্ণ বিবেকানন্দকে এবং সারদামাকে ধরে এগুচ্ছেন। তাদের কাছে তো এই যে সহজ জীবনের সহজ ভাবটা এবং অন্যকে অতিক্রম করার চেষ্টা না করে তাকে সাহায্য করার যে ধারণা, এটাই তো বোধহয় এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর কাছে একটা বড় বাণী। আচ্ছা, রামকৃষ্ণ সম্পর্কে আরও অনেক কথা শোনা যায়, যেগুলো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। যেমন অনেক ক্ষেত্রেই অনেকে বলেছেন, বা অনেক সময় এটা আমার শোনা হতে পারে ভুল, যে তিনি শূদ্রের হাতে খেতে চাইতেন না, এরকম একটা প্রচার তার বিরুদ্ধে ছিল। এটা কি ঠিক? শূদ্রের হাতে খেতে চাইতেন না মানে, এই ধরনের কথায় ঢোকবার আগে বলে নেওয়া ভালো যে একজন মানুষকে যদি তার সময় থেকে বিচ্ছিন্ন করে এনে এই আজকের এই 2024-25 এই একবিংশ শতকে পার্সপেক্টিভে আনা হয়, তাহলে অনেক অনেক কিছু গোলযোগ দেখা যায়। এই প্রসঙ্গে একটা জিনিস আপনাকে বলি, আমি সকালেই একজনের সাথে কথা বলছিলাম ঠিক এই পয়েন্টটা নিয়ে। ধরুন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে যদি আলোচনা করতে যাই, আপনি একবিংশ শতাব্দীতে বসে বিংশ শতাব্দীর তো তিনি দেখেননি, ঊনবিংশ শতাব্দীতে মারা গিয়েছেন এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করছেন, যিনি হয়তো অষ্টাদশ শতাব্দীর
প্রভাবে জীবন কাটিয়েছিলেন। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? যিনি হয়তো মানে উনি মারা গেছেন 1886 সালে, 1886 সালে। তার মানে ওনার জীবনের প্রভাবটা সমস্তটাই সেই শতাব্দীর প্রথম দিকের মানুষজনের দ্বারা ছিল। তারপরের শতাব্দীটা আমি বাদই দিচ্ছি, আমি দাঁড়িয়ে কথা বলছি একবিংশ শতাব্দীতে। সেটার একটা তো ভ্রান্তি হবে, মানে প্রায় 150 বছর 200 বছর একটা গ্যাপ। এটাই আপনি বলতে চাইছেন? হ্যাঁ, এটাই বলতে চাইছি যে সেই পার্সপেক্টিভটাকে যদি ভুলে গিয়ে আমরা এখনকার ইয়েতে ভাবি তাহলে ব্যাপারটা ভুল হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি বলতেন যেটা, সেটা হচ্ছে যে সারদা মাকেও বলতেন, সারদা মা যখন দক্ষিণেশ্বরে থাকতেন, যে যার তার হাত দিয়ে আমার কাছে খাবার পাঠিও না। যার তার হাত দিয়ে মানে কিন্তু সবসময় যে তিনি জাতের কথা বলছেন তা নয়, তিনি বলছেন যে পাপি তাপি মানুষদের হাতের কথাও। যেমন অনেক মানুষ তাকে ব্যবসায়ী সম্প্রদায়ের অনেক মানুষ তাকে অনেক উপঢৌকন দিতে আসতেন, সেগুলো তিনি গ্রহণ করতেন না, বা যদি জোর করে দিয়েও যেতেন তিনি সেগুলো সরিয়ে নিয়ে যেতে বলতেন যে এগুলো আমি ছুঁতে পারবো না। কেন? এটার কারণ হচ্ছে যে ওনার কথা হচ্ছে যে এই যে পাপের যে পাপ থেকে যে রোজগার বা যে উপার্জন, সেই উপার্জন আমি নিতে পারবো না, তাছাড়া আমি কিছু সঞ্চয় করব না। মথুরবাবু, রানী রাসমণির যিনি জামাই, যিনি উত্তরাধিকার সূত্রে দক্ষিণেশ্বর মন্দিরে দেখাশুনো উনি করতেন এবং শ্রীরামকৃষ্ণদেবকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, তিনি রামকৃষ্ণদেবকে অনেক কিছু দিতে চাইতেন, জমি দিতে চেয়েছিলেন, তা তিনি কিন্তু নিতে চাননি। এটার কারণ হচ্ছে কিন্তু উনি শূদ্র তা নয়, তার কারণ শূদ্রের তৈরি করা মন্দিরেই তো তখনকার ব্রাহ্মণ সমাজ তো পূজা করতে দিতে চায়নি, মন্দিরটা উদ্বোধনই করতে দিতে চায়নি। সেটা তো শ্রীরামকৃষ্ণদেবের দাদা রামকুমার শাস্ত্রের বাণী উল্লেখ করে সেই মন্দির উদ্বোধনটাকে অনুকূল করেছেন, তিনি তার পূজারী হয়েছেন, এবং পরে শ্রীরামকৃষ্ণেরও প্রাথমিক একটা দ্বিধা ছিল, সেই দ্বিধা কাটিয়ে তিনি এসছেন। শূদ্রের তৈরি মন্দির তো, তাই না? মানে আপনি বলছেন জাতের বিভেদ তার মধ্যে ছিল না? না, ঠিক সেটা বলছি না। জাতের বিভেদ তো ছিলই। সেই সময় শূদ্রের তৈরি মন্দির নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কে যে এরা যুক্ত হয়ে পড়লেন এবং যুক্ত হয়ে তারা একটা অন্য মত দিলেন, রামকুমার চট্টোপাধ্যায়। সেই মতটার মানে কিন্তু এই নয় যে তারা জাতিভেদ প্রথাটাকে তুলে দেওয়ার মতো কোনো একটা বৈপ্লবিক কথা বললেন, তারা তা বলেননি। কিন্তু রামকুমার বললেন যে হ্যাঁ, শূদ্রেরও মন্দির তৈরি করার অধিকার আছে, এবং তিনি যদি যথার্থ ভক্ত হন এবং যদি তিনি তার গুরুর তার যে কুলগুরু তার প্রতি ভক্তিমান হয়ে তার হাতে দায়িত্ব তুলে দিতে চান, তাহলে এই মন্দির তৈরি হতে পারে। এটা শাস্ত্রবাক্য উল্লেখ করে বলতে পারেন, আইনের একটা প্রমাণ বা একটা করলেন। তার মানে কিন্তু জাতিভেদ প্রথাটা, যেটা এখন আমরা ধুত্তর বলে উড়িয়ে দিতে পারছি, সেই সময় তারা উড়িয়ে দিতে পারেননি। কিন্তু সেইটা তো হচ্ছে তাদের সময় বিচার করতে হবে। তিনি যদি বলতেন যে না, জাতিভেদ প্রথাটার কোনো মানেই নেই, তাহলে তো স্বামীজির এই প্রসঙ্গে একটা কথা আছে যে দ্য পাথ অফ সাকসেস ইজ থ্রু দ্য ওয়ে অফ লিস্ট রেজিস্ট্যান্স। সাফল্যের যে পথ, সেই পথ হচ্ছে যে পথে অপেক্ষাকৃত কম বা সর্বাপেক্ষা কম বাধা, সেই পথটাই হচ্ছে সাফল্যের পথ। তুমি হঠাৎ করে সমস্ত কিছু ভাঙচুর করে দিয়ে সাফল্য অর্জন করতে পারো না। আচ্ছা, চারপাশকে নিয়ে তো চলতে হবে। আপনি কিছুক্ষণ আগে শ্রীমর কথা বলছিলেন, এটাও অনেকেই অভিযোগ করেছিলেন তৎকালীন সময়, এমনকি ভূপেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দের ভাই, তিনিও প্রসঙ্গক্রমে বলেছিলেন যে বহু কথা সে সময় ঠাকুরের মুখে বসানো হয়েছে, যেগুলো রামকৃষ্ণ কথামৃততে ব্যবহার করা হয়েছিল। এরকম একটা বিতর্ক সামনে এসেছিল। এটা নিয়ে আপনার কি মতামত? এটা নিয়ে রবীন্দ্রনাথের অভিযোগ আছে। আচ্ছা, রবীন্দ্রনাথের অভিযোগ না, সন্দেহ আছে। রবীন্দ্রনাথও সন্দেহ প্রকাশ করেছিলেন যে কথামৃতর সব কথা কি হুবহু ওনার কথা, এবং এটার এই পক্ষে যারা কথা বলেন তারা যেটা বলে থাকেন সেটা হচ্ছে ওই কথা প্রসঙ্গে আগে যে কথাটা আসছিল, যে শ্রীম বাড়ি গিয়ে ডায়েরি লিখতেন, সেই ডায়েরি সংক্ষেপে লিখে রাখতেন সেদিনে কি আলোচনা হলো। অনেক পরে তিনি যখন লিখতে শুরু করলেন, সেই অনেক পরেটা কিন্তু ঠাকুরের
দেহাবসান হয়েছে এবং তারও বেশ কিছু বছর পর তিনি যখন লিখতে শুরু করলেন, তিনি বলছেন যে সেই দিনের দিনলিপি আমি যখন খুলে ওই যে আমার নোটসটা পড়ি, তখন আমার কাছে ভেসে ওঠে সেদিনের ঘটনা, সেটা তখন আমি লিপিবদ্ধ করি। এবার সেই ডায়েরি হস্তগত হয়েছে তো পরবর্তী প্রজন্মের কাছে, সেই ডায়েরিতে দেখা যাচ্ছে সেটা এতই চুম্বক আকারে লেখা যে সেটা থেকে কি করে গোটা ব্যাপারটা আনা সম্ভব, সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু ওই যে বললাম যে যারা সেই সময় সেই আসরে উপস্থিত, আমরা বলতে পারি সেই সময়ের ভাষায় যে পরমহংস ঠাকুরের বৈঠক তখন দক্ষিণেশ্বরে বসত, এই যে পরমহংস ঠাকুরের বৈঠক বসত, সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন গৃহী এবং সন্ন্যাসত্যাগী যারা, তারা কিন্তু এক বাক্যে বারবার স্বীকার করেছেন, ঠাকুরের সন্ন্যাসী সন্তানরা, গিরিশ ঘোষ, তারা কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে এই যে কথামৃতে মাস্টারমশাই যা লিখেছেন আমরা ঠিক সেইভাবেই শুনেছিলাম, সেই ভাষাতেই রামকৃষ্ণ কথা বলতেন। এমন কোনো বক্তব্য ছিল যেটা নিয়ে বিতর্ক হয়েছিল, যেটা তিনি বলতে পারেন না, এরকম কোনো প্রসঙ্গ কখনো উঠেছে? সেটা খুব স্পেসিফিক্যালি, কারণ উনি যে কথাগুলো বলেছেন, মানে কথামৃতে যেগুলো আছে সেগুলোর মধ্যে যেমন ধরুন বলছে যে হাঁচি টিকটিকিকেও মানতে হয়। ওই যে আমরা বলছিলাম যে সময়ের পার্সপেক্টিভটাকে ছেড়ে আনলে মুশকিল, হাঁচি টিকটিকিকেও মানতে হয়। মানে কি, আমাদের যে আমরা এখন যাকে কুসংস্কার বলি, যে টিকটিকি ডেকে আমরা কোনো কথা বললাম, টিকটিকি ডেকে উঠলো, তার মানে সেই কথাটা সত্যি, বা আমরা কোথাও রওনা হচ্ছি সেই সময় কেউ হাঁচলো, তার মানে সেটা হচ্ছে অযাত্রা হলো। এটাও যে মানতে হয় কথাটা বলছেন, এই কথাটা তো আমরা আমাদের এই সময়ের বোধ বুদ্ধি বিজ্ঞান যুক্তি ইত্যাদি দিয়ে কখনোই মানতে পারবো না, তাই না? কিন্তু এই কথাটার গূঢ় অর্থটা কি? গূঢ় অর্থটা হচ্ছে ওই যে তুমি সমাজকে অস্বীকার করে এগোতে পারো না, আচ্ছা, তোমার সময়টাকে অস্বীকার করে তুমি এগোতে পারো না। আমরা অনেককে বলি না যে অমুক মানুষটা, অমুক মহাপুরুষ সময়ের চেয়ে অনেকটা এগিয়েছিলেন, অনেকটা এগিয়েছিলেন। রামকৃষ্ণদেবও তো তার সময়ের চেয়ে অনেকটা এগিয়েছিলেন, স্বামী বিবেকানন্দও অনেকটা এগিয়েছিলেন, কিন্তু সেই সময়টাকে তো ছত্রখান করে দিয়ে যেতে পারেন না। ধরুন আজকের সমাজ ব্যবস্থায় শ্রীরামকৃষ্ণের মতন এমন একজন কাউকেই পাওয়া যায় না যিনি ভগবানকে দেখছেন, এমন কেউ দাবিও কেউ করেন না। আমার এই প্রসঙ্গে একটা জিনিস মাথায় আসছে, যে রামকৃষ্ণ বারবার বলেছেন যে তিনি মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছেন না, তিনি কোথাও গেলে সঙ্গে সঙ্গে আবার মন্দিরে ফিরে আসছেন খুব দ্রুত। পরবর্তীকালে দেখা গেল সেই রামকৃষ্ণ মাকে ছাড়া দীর্ঘ সময় কাটালেন, বিশেষ করে তার সিদ্ধি লাভের পর, এবং তিনি পরবর্তী জীবনে তো মন্দিরে থাকতেনই না। তো এইটাকে কি ব্যাখ্যা, যে তিনি তার জীবনের সিদ্ধি লাভ হয়ে গেল, তখন কি আর মূর্তির প্রয়োজন পড়ল না? না, প্রথম কথা হচ্ছে সিদ্ধি লাভ হয়ে যাওয়ার পর কিন্তু রামকৃষ্ণদেবের যে মূল কাজ, মানে মূল গৃহী এবং সন্ন্যাস, মানে সংসার উদাসীন সন্তানদের সঙ্গে যোগাযোগ করা, সে গোটা ব্যাপারটা কিন্তু দক্ষিণেশ্বর চত্বরেই হয়েছিল। আচ্ছা। এবং এই প্রসঙ্গে কথা আছে, শ্রীরামকৃষ্ণদেবেরই একটা উক্তি আছে যে সাধন হয়ে যাওয়ার পর তিনি এরকম একটা অনুভূতি তার হয়েছিল, বা এরকম একটা ধারণা তার হয়েছিল যে তার কাছে অনেকে আসবেন, তার অনেক কিছু দেওয়ার আছে। তার এই যে বোধটা জন্মালো, প্রত্যয়টা জন্মালো সাধন হওয়ার পর, নানান ঠাকুর মানে আধ্যাত্মিক যে প্রত্যয়টা জন্মালো, সেটা তো লোকের মধ্যে পৌঁছে দিতে হবে। সেই শ্রীরামকৃষ্ণদেবেরই একটা গল্প আছে যে একটা বড় পাঁচিল, সেখানে 3 বন্ধু গেছে, দিয়ে তাদের অনেকেই গেছে, কিন্তু সেই পাঁচিলটা দেখে তারা ভয়ে ফিরে আসছে। তো 3 বন্ধু কিন্তু খুব সাহসী, তাদের মধ্যে একজন কোনো রকমে হাঁচড় পাঁচড় করে পাঁচিলটার ওপরে উঠে সে ওপারের দৃশ্য দেখে এত মুগ্ধ হয়ে গেল যে এরম তো কখনো দেখিনি, অহ অহ করতে করতে সে ওই পারে লাফ দিয়ে পড়ল। দ্বিতীয় বন্ধু উঠল, এতে অবাক হয়ে, তারা দুজন তো এদিক থেকে দেখছে যে কি ব্যাপার। দ্বিতীয় বন্ধু উঠল পাঁচিলের ওপর, উঠে সেও ওরকম মুগ্ধ হয়ে একদম আপ্লুত হয়ে সে ওই পারেই চলে গেল, এপারে আর আসবো না ভেবে। তৃতীয় বন্ধু উঠল, তৃতীয় বন্ধু মুগ্ধ হলো, সে দেখে অনুভব করলো, তারপর সে আবার ফিরে এলো পাঁচিলের এপারে, কারণ এপারে যারা ভীরু মনের মানুষজন, তাদেরকে বলতে হবে পাঁচিলের ওপারে কে আছে। ইনিই হচ্ছেন
অবতার শব্দটা আবার আমি সচেতনভাবে ব্যবহার করছি না, ইনিই হচ্ছেন আধ্যাত্মিক মহাপুরুষ। তা এই এই যে বোধটা যে আমাকে জানাতে হবে, এই বোধটা এত তীব্র ছিল শ্রীরামকৃষ্ণদেবের যে তিনি নাট মন্দিরের ওপরে উঠে সন্ধেবেলা আরতির পর বলতেন যে ওরে তোরা কে কোথায় আছিস, আয় আমার কাছে। এবং সেই আশাটা কিন্তু শুরু হলো প্রথমে কেশবচন্দ্র সেন দিয়ে, তারপর একে একে সেটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরেই। বা স্বামীজিকে যে বলছেন হ্যাঁ আমিও ঠাকুর দেখেছি, তোকেও দেখাতে পারি, মায়ের কাছে পাঠাচ্ছেন ইত্যাদি ইত্যাদি যে কাহিনী, সমস্তই দক্ষিণেশ্বর ছেড়ে যখন তিনি যাচ্ছেন তখন হচ্ছে না, সেটা তো কিছু দিনের জন্য রামচন্দ্র দত্ত কাছে, বলরাম মন্দিরে বলরাম বাবুর কাছে, সেটা তো অল্প অল্প দিনের জন্য। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে তিনি যখন গেলেন তখন 1 নম্বর ব্যাপার, তার গলায় কালব্যাধি ধরা পড়েছে। তার চিকিৎসাটা কলকাতার চিকিৎসকদের দিয়ে করতে হবে, তারা এত দূরে বারবার তাদের পক্ষে আসা সম্ভব নয়, ডাক্তার মহেন্দ্রলাল সরকার তার মধ্যে একজন। আর দ্বিতীয়ত তখন দক্ষিণেশ্বরের তার মূল যিনি পৃষ্ঠপোষক সেই মথুরবাবু দেহ রেখেছেন, রামকৃষ্ণদেব আর পূজারী নন দীর্ঘদিন। সেখানে তার ওখানে থেকে যাওয়াটা নিয়ে একটা অস্বস্তিকর তার গৃহীভক্ত এবং তার সংসার উদাসীন ভক্তরা মনে করছিলেন। সেই জন্য একটা বাড়ি ভাড়া করে গৃহীভক্তরা নিয়ে এলেন, যার অর্থ যোগান দিতেন তারা চিকিৎসার সুবিধার জন্য। সেটা তো অল্প কিছুদিন, সেটা কিন্তু মায়ের থেকে দূরত্ব ঘনিয়ে এসে সাধন হয়ে গেল, তারপর মাকে ছেড়ে দূরে এলাম, এই ব্যাপারটা কিন্তু ঠিক নয়। গিরিশ ঘোষের কথাটাই আসি। গিরিশ ঘোষের এই যে উচ্ছৃঙ্খল জীবন, তিনি মদ্যপান করেন, মদ্যপান করেও এমনকি রামকৃষ্ণদেবের কাছে আসছেন। তাকে রামকৃষ্ণদেব যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে তোকে উনি যখন বলছেন যে আমার পক্ষে এরকমভাবে জপ ধ্যান করা এই করার মতো আমার সময় নেই, আমি করবো না, তখন তিনি বলছেন যে তোর দায়িত্বটা আমি নিলাম। আচ্ছা, তোর রোগের কথা এখানে আসছে না। গিরিশ ঘোষের রোগ তখন কোনো ধরা পড়েনি, তিনি যথেষ্ট চাঙ্গা, তার দায়িত্বটা আমি নিলাম, এটা 1। 2 নম্বর, নটি বিনোদিনীর কথা যদি বলেন, নটি বিনোদিনী শুধু নয়, সেই সময় যারা মহিলা চরিত্রে মহিলা অভিনয় করছেন তারা তো সবাই হচ্ছেন যে সমাজচ্যুত পাড়া থেকে আসছেন, প্রায় সবাই, গিরিশ ঘোষের সময় অন্তত সবাই, তাদেরকে সবাই অবহেলা করছেন, অশ্রদ্ধা করছেন, অথচ তাদের নাটক দেখতে যাচ্ছেন এবং তাদেরকে নানাভাবে হয়তো ইউটিলাইজও করছেন। সেখানে শ্রীরামকৃষ্ণদেব, এটা হচ্ছে বাংলা সংস্কৃতির ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিক, শুধু নাট্য নয় সংস্কৃতির ইতিহাসে, যে শ্রীরামকৃষ্ণদেব এই অভিনেত্রীদের কিন্তু স্বীকৃতি দিলেন, মা বলে তাদের কাছে টেনে নিলেন। এবং নটি বিনোদিনীরা, বিনোদিনী দাসী, এরা তো সমাজের থেকে এই স্বীকৃতিটা, এই শ্রদ্ধাটা পাচ্ছিলেন না, তাদেরকে শ্রীরামকৃষ্ণদেব দিলেন। শ্রীরামকৃষ্ণদেব কিন্তু তখন সমাজে একটা প্রতিষ্ঠিত আধ্যাত্মিক পুরুষ হয়ে গেছেন, তার কাছ থেকে এই স্বীকৃতিটা পাওয়া বা এই সম্মান পাওয়া বিনোদিনী দাসীদের পক্ষে একটা বিরাট ব্যাপার। এটার যদিও একটা অন্য প্রসঙ্গ, যে তিনি মনে করতেন যে এই থিয়েটার উনি বলতেন লোকশিক্ষার একটা বড় মাধ্যম, এবং এটা তিনি বলেওছিলেন। কিন্তু এই যে নটি বিনোদিনীর পরবর্তীকালে সম্ভবত সেতী রোগ হয়েছিল, এটা যতদূর আমি শুনেছিলাম এরকম কিছু, এই বিষয়গুলো ধরুন এটাও তো একটা ধরনের মিরাকেলের কথাই তো বলা হচ্ছে, যে সেই সময় তিনি কল্পতরু হচ্ছেন এবং তার কাছ থেকে কল্পতরুর সময় কিন্তু নটি বিনোদ, আপনি যেটা বলছেন সেটা হয়তো সম্ভবত উপেন্দ্রনাথ বাবুর কথা। উপেন্দ্রনাথ বাবু হচ্ছেন আরেকজন গৃহীভক্ত, যিনি তখন একদমই নিম্ন মধ্যবিত্ত মানুষ। তিনি কখনো কখনো ঠাকুরের কাছে আসতেন, তিনি খুব কুণ্ঠিতভাবে আসতেন, কারণ অনেক যারা সচ্ছল গৃহস্থ, বলরাম বাবু টাবু, তারা অনেক মিষ্টান্ন ইত্যাদি নিয়ে আসতেন। ঠাকুর তাকে বলেছিলেন তুই জিলিপি নিয়ে আসিস। পরে ওই কল্পতরুর দিন তিনি তাকে ওই তোদের চৈতন্য হোক, এটাই তো হচ্ছে একটা সবচেয়ে বড় উপদেশ, যেটা সার্বিকভাবে হয়তো প্রজন্মর পর প্রজন্ম চলে আসবে। যেটা আপনি বলছিলেন যে এই সময়ের তাৎপর্যপূর্ণ চৈতন্য হওয়া, চেতনা হওয়া, ভালো মন্দের ঠিক বেঠিকের তফাৎ করতে পারা, সেইটাই তো চৈতন্য। তা সেই চৈতন্য হোক ছাড়া এই উপেন্দ্রনাথ বাবুকে বলেছিলেন যে তোর ছোট দরজা বড় দরজা হবে।
এবং ইনি পরে কিন্তু বসুমতী পত্রিকার প্রতিষ্ঠা করেন, বসুমতী করেন, এবং ইনি বরাবর ভক্ত, এবং তার বাড়িতে প্রতীকীভাবে তার ঠাকুরের রামকৃষ্ণদেবের জন্মোৎসব প্রতি বছর সাড়ম্বরে পালন করা হতো, কারণ তখন তার সমৃদ্ধি এসে গেছে। ছোট দরজা বড় দরজাটা কি? ছোট দরজা বড় দরজা হবে মানে এটাও একটা প্রতীকী, মানে একটা ছোট বাড়িতে হয়তো আপনি থাকেন, সেইটার দরজাটা ছোট, এবার একটা বড় অট্টালিকা হবে, সেই অট্টালিকাটা একটা বড় সদর দরজাটা তার মানে বড় হবে, এইটা বলা। এবার কল্পতরু প্রসঙ্গে একটু আসি। না, ওই জিলিপির কথাটা বলেন যে ওই বার্ষিক যে উনি মহাসমারোহে যে জন্মোৎসব পালন করতেন, সেটার একটা মানে ফিক্সড আইটেম কিন্তু ছিল জিলিপি। সেই যে ঠাকুর বলেছেন জিলিপির দাম কম বলে তখন আনতে বলতেন, কিন্তু এটা একটা প্রতীকী যে এই ছোট দরজা থেকে বড় দরজা হলো ঠাকুরের কৃপায়, এইটা। বলুন আপনি কি বলছিলেন? হ্যাঁ, মানে আমি যেটা জানতে চাইছিলাম যে মানে তৎকালীন সমাজ ব্যবস্থাতে হয়তো এই কথাগুলো, এখন তো সোশ্যাল মিডিয়া এসে গেছে, পত্রপত্রিকা বা টেলিভিশন নিউজের থেকেও আরও অ্যাডভান্স। তখনকার সময়ে শ্রীরামকৃষ্ণ কিছু করলে বা কিছু বললে সেটা মানুষের কাছে পৌঁছতে অনেক সময় লাগতো। এখন তিনি কিছু করলেন, হঠাৎ করে মানুষ জানতে পেরে যাবেন। কিন্তু সেটা হচ্ছে যে তখনকার সময় যা তিনি বলেছেন বা যা তিনি করেছেন সেটারও অনেক ফর্ম বদল হয়েছে, এটা আমার মনে হয় যে অনেক কিছু বদলে এসছে। হয়তো আপনি লিখিতভাবে কথামৃতটা নিশ্চয়ই পাচ্ছেন, বা পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন অনেক কিছুই প্রচার করেছে, কিন্তু তৎকালীন সময় তো সেই প্রচারগুলো হয়নি, সেগুলোর অনেক ফর্ম আস্তে আস্তে বদলও হয়েছে। কারণ আমরা মানুষকে ভগবান বানিয়ে ফেলি খুব সহজে, কিন্তু তার গূঢ় অর্থটা বুঝতে সময় নেই। আজও হয়তো সেই মানুষটাকে আমরা সেভাবে ব্যাখ্যা করতে পারি না। আপনি ব্যাখ্যা করছেন বা আরও আপনার মতন অনেকেই করছেন, কিন্তু আলটিমেটলি শ্রীরামকৃষ্ণকে এখনো বোঝে ওঠা সম্ভব হয় না, অবশ্যই। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে তার বলে যাওয়া কথাগুলোর থেকেও যে মিরাকেলগুলোর মানে ছোটোখাটো দু একটা আলোচনাও হয়, সেগুলো মানুষের কাছে অনেক বড় হয়ে যাচ্ছে, সেগুলো মানুষ অনেক বেশি অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সেটা খুব দুঃখজনক, কারণ রামকৃষ্ণ দেব নিজে এবং তার পরে যেটাকে বলা হয় ঠাকুরের ফার্স্ট জেনারেশন সন্ন্যাসী বলা হয়, মানে উনি যাদের সন্ন্যাস দিয়েছিলেন এরা সবাই, এবং তাদেরকে দেখে শুনে পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু রামকৃষ্ণ ভাবান্দোলনে যারা আছেন তারা কিন্তু অলৌকিকত্বে বিশ্বাস করেন না। যে এবং অলৌকিকত্বটা যে আধ্যাত্মিকতার একটা খুব বড় ব্যাপার বা একটা বড় লক্ষ্য বস্তু, এটা বলে তারা মনে করেন না, একদমই নয়। যদি এরকম হয়, আমি জানি না, আমার মনে হয় সেটা হচ্ছে কতটা কি জানি না, যে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আলোচনা করতে গেলে, তার মহত্ব প্রতিষ্ঠা করতে গেলে তার অলৌকিকত্বকে খুঁজে খুঁজে সেই গপ্পগুলো বলতে হবে, এটা বোধহয় নয়। কারণ রামকৃষ্ণ এখনো অবধি যারা প্রচার করছেন তারা কেউ কিন্তু অলৌকিকত্বতে বিশ্বাস করেন না, বরং কিছু কিছু স্বামীজির কথাই বলি, যে ঠাকুরের যে সমাধি হতো, সেই সমাধিটা তো আমরা কে বুঝতে পারবো? একমাত্র মহেন্দ্রলাল সরকার একদিন কিছুক্ষণের জন্য পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। মহেন্দ্রলাল সরকার মানে ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তিনি স্টেথোস্কোপ দিয়ে পালস দেখে বলেছিলেন যে হ্যাঁ, কিছুক্ষণের জন্য একটা ট্রান্স সত্যিই হয়েছে। কিন্তু সমাধির যে আধ্যাত্মিক ব্যাপার, এটা কে বুঝবো আমরা? কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে কিছু কিছু ভক্ত দেখা যেতে লাগলো যে তারা ওই সমাধির সময় ঠাকুরের যে শারীরিক বিকৃতি হচ্ছে, হাত মেকে যাচ্ছে, সেইটা করার চেষ্টা করছেন। আচ্ছা, এই ট্রান্স যেটা আপনি বলছেন, ধরুন এর সাথে একটু মিশিয়ে প্রশ্নটা করি, কল্পতরুও মানে আমরা ধরুন আজও কল্পতরু উৎসব আমরা দেখি হয়, আমরা কল্পতরু বৃক্ষের কথা শুনেছি, মানে সেখান থেকেই হয়তো সেটা এসেছে। একটু যদি এই ব্যাখ্যাটা করেন যে এই কল্পতরু বিষয়টা কি? আসলে কল্পতরুর যে কাহিনীটা, ব্যাখ্যাটা বলা খুব মুশকিল, কারণ কল্পতরু হয়েছেন এই কথাটা তো, কল্পতরুর পদবন্ধটা তো পরে মানুষজন যোগ করেছেন। উনি তো আর বলেননি যে আমি একটু কল্পতরু হলুম আজকে, তা তো বলেননি। পয়লা ইংরেজি বছরের প্রথম দিন, 1 জানুয়ারি, উনি তখন খুব অসুস্থ, এবং ওনার সেবা শুশ্রূষা করছেন তার সন্ন্যাসী সন্তানরা, এবং গৃহীভক্তরা আর্থিক দায়িত্ব তো নিয়েওছেন, মাঝে মাঝে তারা আসছেনও। সেই সময় একদিন তিনি দোতলার ঘরে থাকতেন, তিনি সেই সময় তার যেরকম শারীরিক সক্ষমতা, তাতে একা একা সিঁড়ি দিয়ে নেমে আসা সম্ভব নয়। তিনি নেমে এসে দেখছেন যে কিছু মানুষ বাগানে পায়চারি করছেন, তারই ভক্তরা, তার সঙ্গে যদি দর্শন হয় এই ভেবে পায়চারি করছেন। তখন
তাদেরকে তিনি তারা যখন ঠাকুর একা একা নেমে এসছেন দেখে তারা তো হতচকিত প্রথমে, তারপর তাড়াতাড়ি গিয়ে প্রণাম করছেন, তখন বললেন যে তোদের চৈতন্য হোক, এবং ওই দু একজনকে ওরকম আশীর্বাদ করলেন। আশ্চর্য ঘটনাটা হচ্ছে যে এই যে কল্পতরু কথাটাই যদি আমরা বলি, ঠাকুর এই যে নেমে এসে কল্পতরু হলেন শ্রীরামকৃষ্ণদেব, সেটা কিন্তু ওনার ঘনিষ্ঠতম মানুষজন যারা তার সেবা করছেন, তার সন্ন্যাসী সন্তান, তারা প্রথমটা বুঝতেও পারেননি। অর্থাৎ তারা কিন্তু এই কল্পতরুর, যদি বলেন যে কল্পতরুর কৃপা প্রাপ্ত হওয়া, সেটার সুযোগ তারা পাননি। তারা অন্যরকমভাবে কৃপা প্রাপ্ত হয়েছেন, কিন্তু তারা তো বুঝতেই পারেনি। তারা তখন বিছানা ঠিক করছেন, ঠাকুরের পরবর্তী খাবারের ব্যবস্থা করছেন, যেহেতু গলায় ক্যান্সার, সেন গিলতে পারছেন না বলে নরম করে যে খাবার তৈরি করে দেওয়া হচ্ছে সেই। অর্থাৎ এটা হচ্ছে বলা ভালো যে রামকৃষ্ণের ঘনিষ্ঠতম বৃত্তের মানুষজন কিন্তু এই কল্পতরু সাক্ষীও হননি, কৃপাও লাভ করেন। কল্পতরুকে যদি ব্যাখ্যা করতে চাই, কি বলবো, মানে এটা কোন ফর্মে চলে যাওয়া? মানে আপনি ট্রান্স বলছেন একটা, ধরুন না, ধরুন একজন মানুষ আধ্যাত্মিকভাবে অত্যন্ত উচ্চ মার্গে তিনি পৌঁছেছেন বলে আমরা ধরে নিচ্ছি। তিনি যদি বলেন যে তার ঘনিষ্ঠতম বৃত্তের বাইরে যারা তার ভক্ত রয়েছেন, তাদেরকে যদি তিনি বলেন যে তোদের চৈতন্য হোক, এটার মধ্যে কিন্তু অলৌকিকত্ব খোঁজার কিছু নেই। মানে এরকম নয় যে প্রত্যেকের সম্পর্কেই সমান শ্রদ্ধা রেখে বলা ভালো যে অনেকটা সময়ের ব্যবধান হয়ে গেছে বলে হয়তো অলৌকিকত্ব আরও বেশি বেশি যোগ হয়েছে যীশুখ্রিস্ট সম্পর্কে, অন্যান্য অবতার পুরুষ সম্পর্কে, শ্রী চৈতন্যদেব সম্পর্কে হয়তো আরও বেশি সময় গেলে ওই যে আপনি বলছেন যে শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে অলৌকিকত্ব খোঁজা, এখনকার সময় সেটা ডিফিকাল্ট, এটাই বলছেন। হ্যাঁ, তা যেমন যীশুখ্রিস্ট সম্পর্কে বলা হয় যে পঙ্গু একজন মানুষ এলো, তিনি হাত ছোঁয়ালেন, সে এবার হাঁটতে আরম্ভ করে দিল, কখনোই হয়নি। কল্পতরুতে কিন্তু তিনি ওরকম কিছু ম্যাজিক দেখাননি। যদি ম্যাজিক কথাটাই ব্যবহার করা যায়, বা যদি মিরাকেল কিছু বলেন, ইন্দ্রজাল বলেন, তা কিন্তু তিনি বলেননি। তিনি মূল যে কৃপাটা করেছেন সেটা হচ্ছে কি, যে তোদের চৈতন্য হোক। এই কথাটা কিন্তু তিনি পাকে চক্রে যবে থেকে তার কাছে ভক্তরা আসছেন নানানভাবে, তিনি ওই যতমত ততমত, যত পথ হচ্ছে একরকম তোদের চৈতন্য হোক, যে সয় সে রয়ও একরকম তোদের চৈতন্য হোক। তার মানে ধরুন যে একটা ওনার একটা অবয়বের ছবি আমরা দেখতে পাই, একটা হাত ওপরে তোলা, একটা মাঝে রেখে যেভাবে উনি চৈতন্য, উনি একটা অচৈতন্য অবস্থায় চলে যেতেন বা ভাবে চলে যেতেন বলা ভালো, সেটাই কি সেই কল্পতরুর রূপটাই? না, সেটা সেই কল্পতরু, সেটা ভাবের রূপটা। সমাধি হওয়ার যে ফটোগ্রাফ, পরে অনেকে কল্পনা করে ছবি করেছেন, ফটোগ্রাফ একটি আছে, সেটি ওই যেটা আপনি বলছেন সেরকম ভাব। হ্যাঁ, যেটা বাহ্যিক চেতনা লোপ, এই কথাটা বলাই ভালো। তিনি ভেতরে ভেতরে এমন একটা, সেটা অনেক সময় তার হতো যে অনেক ভক্তি গান শুনতে শুনতেও তার হতো, বা অনেক আলাপ আলোচনা, মানে ঈশ্বর আলাপ আলোচনা করতে করতেও তার হতো। আবার কখনো কখনো তিনি নিজে কোনো কথা বলছেন, বলতে বলতে তার সেরকম ভাবও হতো। এখন এইটাকে আমরা যদি ওই রামকৃষ্ণদেবের নামাঙ্কিত যেসব সিনেমা, নাটক, সিরিয়াল হয়েছে তার সঙ্গে গুলিয়ে ফেলি, তাহলে বোধহয় ক্ষতিটা আখেরে আমাদেরই। দেখুন, আমি একজন সাধারণ মানুষ, এবং আমিও, হ্যাঁ, মানে আমি আমার দিকটাই বলছি। আমরা প্রত্যেকে তো নিজের মতন ব্যাখ্যা করি। মানে ধরুন আমি ব্যাখ্যা করেছি এই জীবন সম্পর্কে, এই কথা প্রসঙ্গেই বলছি যে এই যে পরম ব্রহ্মের কথা বলা হয়, পরম ব্রহ্ম অনেক বিরাট ব্যাপার, আমি সে সম্পর্কে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে পরম ব্রহ্ম আসলে জ্ঞান। এবং পৃথিবীতে যত মহাপুরুষরা এসেছেন তারা অ্যাকচুয়ালি সেই জ্ঞানটাকে আরোহণ করার চেষ্টা করেছেন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা রয়েছেন। এবং এই গোটা সিস্টেমটাই অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন দ্বারা রান করছে। মানে সেটা আমার শরীর হোক বা বিশ্ব ব্রহ্মাণ্ড হোক বা যে কোনো প্রাণী বা যে কোনো বস্তু, সমস্তটাই ইনফরমেশন ওরিয়েন্টেড। আর আজকের দুনিয়াটাও দৌড়চ্ছে সেই ইনফরমেশনের পেছনেই। তো যে যত বেশি জ্ঞান আরোহণ করতে পেরেছেন সে তত বেশি বিদ্বান বা অনেক বেশি জ্ঞানী বা মহাপুরুষ হয়েছেন। তো আমার মনে হয়েছে যে কোনো একজন মহাপুরুষ বা রামকৃষ্ণের মতন ব্যক্তিত্ব যখন মানে দৈনন্দিন জীবনযাত্রার বাইরে গিয়েও জীবনের সেই পরম ব্রহ্ম বা সত্যটাকে জানার চেষ্টা করেছেন, আসলে যার রূপ জ্ঞান, যেটার ফর্মটা আমরা জানতে পারি না বা বুঝতে পারি না, সেটাকেই ওনারা ব্যাখ্যা করেছেন খুব সহজ সরলভাবে।
আর সেটাকে জীবন পাঠে দেওয়ার চেষ্টা করেছেন। মানুষ অতিরিক্ত অনেক কিছু ভাবা শুরু করেছে যে তার পূজা অর্চনা করলে হয়তো জীবনে ইনডাইরেক্টলি সিদ্ধি লাভ তো হয়েই যায়, কিন্তু ডাইরেক্টলি হয়তো হয় না। এই ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ফারাকটা বুঝতে একটু সমস্যা হয়ে গেছে। মানে আমি এটাই জানতে চাই, মানে আমার কি ধারণাটা কি ভুল? না না, ভুল না। আসলে ওই যে পরম ব্রহ্ম বলছেন, সেটা তো আপনি আমি কেউই ঠিক বুঝতে পারছি না। তার চেয়ে বরং যদি আরেকটু মানে সহজ একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে পরম সত্য। পরম সত্য, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু যেহেতু ইউনিভার্সাল, যেহেতু পরম, সেই জন্য দেশে দেশে কালে কালে তার খুব একটা তফাৎ হবে না। যেমন দেশে দেশে কালে কালে তফাৎ হবে না যে তুমি যে মতেরই হও না কেন, যে পথ দিয়েই যাও না কেন, তুমি একটা লক্ষ্যে যাচ্ছ। আমি যেমন বললাম যে এটার কোনো তফাৎ হবে না, কিন্তু ওটাকে জানতে সময় লাগে। হ্যাঁ, এটার বোধের মধ্যে আসতে সময় লাগে। মানে ধরুন যদি কোপার্নিকাসের জন্ম না হতো, তাহলে আমরা জেনে যেতাম এখনো পর্যন্ত যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। তার মানে এই যে ইউনিভার্সাল ট্রুথের কথা আপনি বলছেন, নয় মানে বিজ্ঞান, হ্যাঁ বিজ্ঞান মানুষ নির্ভর থাকতো না, আমি সেটা বলছি না। মানে কোপার্নিকাসের বদলে অন্য কোনো নিকাশ আসছে, কি মানে কোনো ব্যক্তি নির্ভর তো নয় জ্ঞানের চর্চাটা। সময়ে সেটাকে একটা হয়তো বিলম্ব দিতে পারে, কিন্তু ইউনিভার্সাল ট্রুথ তার জায়গায় সে একই রকম রয়েছে। এবং যদি এরকম বলি যে কোপার্নিকাস না জন্মালে ব্যাপারটা দেরিতে হতো, দেরিতে হোক, কোপার্নিকাসের সময় হোক, সূর্যের চারধারে পৃথিবী কিন্তু কোপার্নিকাসের 14 পুরুষ আগে থেকেই ঘুরছে, তাই না? তার মানে এটা হচ্ছে চরম সত্য। কিন্তু এই যে ধরুন এই জিজ্ঞাসাগুলো, সেই সময় যেমন প্রচুর মানুষের শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি ছিল, বিশ্বাস ছিল, অন্ধবিশ্বাস ছিল, কিন্তু শিবনাথ শাস্ত্রীর মতো মানুষরাও ছিলেন যারা তাকে প্রশ্ন পর্যন্ত করতে জানেননি। এবং সে একইভাবে আপনি ভগবান দেখেন নাকি শুনেছি, এরকম এই অভিজ্ঞতাটা সম্পর্কে যদি কিছু। এটা তো নরেন্দ্রনাথ দত্তও করেছেন, যে কারণে বারবার প্রশ্ন করেছেন। একটা মজার ঘটনায় প্রসঙ্গে হালকা গল্প, সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণদেব প্রশ্ন করার অধিকার দিয়েছিলেন তার সমস্ত ভক্তদের, এবং নরেন্দ্রনাথ দত্ত সেই প্রশ্রয়টাকে ব্যবহারও করেছেন ইতিবাচকভাবে, নানান কথা বলতেন। তা এই প্রসঙ্গে একবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে চাতক পাখি, যে মানে কিছু মানুষ বিশুদ্ধ, যদি বিশুদ্ধ জ্ঞান বলেন, সেই বিশুদ্ধ জ্ঞান ছাড়া গ্রহণ করেন না। উদাহরণ হিসেবে বলছেন যে চাতক পাখি বৃষ্টির জল ছাড়া, আকাশ থেকে যে জল পড়ে সেই জল ছাড়া এমনি নোংরা জল কিছু গ্রহণ করে না। তার বিবেকানন্দ প্রশ্ন করছেন যে না মশাই, আমি দেখেছি চাতক পাখি অন্য জল খায়। তা শ্রীরামকৃষ্ণদেব বললেন তুই দেখেছিস? তারপরে কয়েকদিন গেল, তারপরে হঠাৎ একদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ ডাকছেন, ও মশাই আসুন আসুন, দেখুন আপনার চাতক পাখি গঙ্গার জল খাচ্ছে। তা হন্তদন্ত হয়ে রামকৃষ্ণদেব বেরিয়ে এসে বলছেন যে ওরে শালা, তুই চামচিকের সঙ্গে চাতক গুলিয়ে ফেলছিস, আর আমি গত 3 দিন ধরে ভেবে মরছি যে আমার কথাটা ঠিক হলো কি না। তো এইভাবে প্রশ্ন, এবং সেই প্রশ্ন করতে গিয়ে কখনো কখনো অপদস্থ হওয়া, কখনো কখনো ভুল প্রশ্ন করা, ভুলটা ধরিয়ে দেওয়া। কিন্তু রামকৃষ্ণ হচ্ছেন সেই আধ্যাত্মিক মহাপুরুষ যিনি প্রশ্ন করতে দিতে এনকারেজ করেছেন, এবং সেই প্রশ্ন করে করে ঠিক ঠিক বিচার করে নরেন্দ্রনাথ দত্ত যখন শ্রীরামকৃষ্ণদেবকে খাঁটি গুরু হিসেবে স্বীকার করলেন, তখন রামকৃষ্ণ বলছেন আমার নরেনের মধ্যে কোনো খাদ নেই কোথাও, বাজিয়ে দেখো টং টং করছে। আচ্ছা, অর্থাৎ প্রশ্ন, রামকৃষ্ণদেবই বোধহয় সেই মহাপুরুষ যিনি প্রশ্ন, এর মতো আধুনিকতা কিন্তু আর কিছু নেই। আধুনিকতা জ্ঞান বা জ্ঞান চর্চা তো এই কথাই বলছে যে ক্রমাগত তুমি প্রশ্ন করে যাও, তাহলেই তুমি সত্য থেকে সত্য আরো ঊর্ধ্বতম সত্যে যেতে পারবে। রামকৃষ্ণদেব সেইটা প্রশ্রয় দিচ্ছেন। কত ছোটখাটো উপমা নিয়ে প্রশ্ন করছে তার একজন যুবক, তখনও ভক্ত সে হয়ে ওঠেনি, তার কাছে আসা এক যুবক, নিয়মিত আসা, সেটাকেও তিনি গুরুত্ব দিচ্ছেন, এবং শেষ পর্যন্ত তার ভুল ভাঙিয়ে তিনি তার আরেকটু কাছে গেলেন, এবং সেই যুবক ইংরেজি ভাষায় পাশ্চাত্য শিক্ষিত এবং ব্রাহ্ম সমাজে যার নিয়মিত যাতায়াত, সে একটু একটু করে সেই এক এক ধাপ করে আরেকটা উঁচু উঁচু সত্যের দিকে এগুচ্ছে। যেমন ধরুন শ্রীরামকৃষ্ণকে অনেকেই অবতার বলেন, কিন্তু ভারতের হিন্দু ধর্মের মধ্যেই রয়েছে, বহু ক্ষেত্রে সেটা অস্বীকার করা হয়েছে, কারণ বিভাজন তো সর্বত্র রয়েছে। অনেকেই আছেন বিভিন্ন অন্যান্য
বিশেষ করে প্রাতিষ্ঠানিক ধর্ম সংস্থাগুলো তারা অ্যাকসেপ্ট করেনি। বিশেষ করে তারা মনে করছেন রামকৃষ্ণ মিশনকে একটা আলাদাভাবে কোথাও ক্রেডিট দেওয়া হচ্ছে। কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি যুগাবতার। কারণ আমি এই প্রসঙ্গটা এই কারণে উত্থাপন করতে চাই যে আজকে অন্যান্য প্রভিন্সের সাথে বাংলার একটা ধর্মীয় চারিত্রিক পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে যে আমরা ধর্মপাঠ করি, আমরা ধর্মচারণও করি, আমরা পূজা পাঠ করি, কিন্তু ধর্ম আমাদের জীবনে সরাসরি গায়ে লাগে না। এবং আমার মনে হয় এটা শ্রীরামকৃষ্ণর প্রভাব, যে বাঙালিকে অনেক উদার বানিয়েছে। মানে বাঙালি তার আগে জাতপাতের সমস্যা একটা বিশাল ফেস করেছিল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ইলেকশন আসলে আমরা আলোচনা করি যে জাতপাতের একটা বড় সমস্যা বিশেষ করে উত্তরপ্রদেশ বা গুজরাট, রাজস্থান এইসব প্রভিন্সগুলোতে দেখা যায়। কিন্তু বাঙালিকেই উদারতার একটা জায়গা তৈরি করে দিয়েছিলেন, মানে অনেক ধর্মকে অনেক সহজ সরল করে মানুষের কাছে নিয়ে এসেছিলেন রামকৃষ্ণ। এটা আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে যে অবতার হিসেবে যে সন্দেহ, সেই সন্দেহ এখন আমরা করছি চেয়েও বলা ভালো রামকৃষ্ণের যিনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, প্রথম এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তার সাধন পর্বের সময়, সেই মথুরবাবুই কিন্তু সন্দেহ প্রকাশ করেছিলেন। যখন ভৈরবী মা, যার কাছে তন্ত্র সাধনা করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, তিনি যখন এসে বলছেন যে তোমাদের এই ভট্টাচার্যি হচ্ছে অবতার, তখন কিন্তু প্রথম হেসে উঠেছিলেন মথুরবাবুই। এবং তিনি বলেছিলেন হিন্দু শাস্ত্রে এতজন অবতারের পর আর অবতারের জন্ম হওয়ার কথা নয়। ভৈরবী মা আবার অন্য শাস্ত্র দিয়ে সেটা খণ্ডন করেছিলেন এবং একটা অবতার বিচার সভা বসেছিল, সেখানে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের নিয়ে এসে বিচার করা হয়েছিল এবং তারা স্বীকার করেছিলেন অবতার। এই সব ব্যাপারগুলো আছে। এই ব্যাপারগুলো আমরাও অত শাস্ত্রের কথা জানবো না, কিন্তু তিনি অবতার কিনা এই সন্দেহটা তার জীবৎকালেই উঠেছিল এবং সেটার খণ্ডনও হয়েছিল। সেই খণ্ডনটা সবাই মেনে নিয়েছিলেন কিনা জানা যাচ্ছে না, কিন্তু অন্তত সেই বিচার সভায় যারা উপস্থিত ছিলেন তারা মনে করেছিলেন এই যুক্তিগুলো অকাট্য, কারণ বিভিন্ন শাস্ত্রবাক্য উল্লেখ করে বলা হয়েছিল। এটা হলো এক। 2 নম্বর হচ্ছে যে রামকৃষ্ণ দেব এসেছিলেন বলেই বাংলা উদার বা জাতপাতের ঊর্ধ্বে, এই কথাটা সম্পূর্ণ না ঠিক হলো, অনেকটা ঠিক বলছেন। অনেকটা ঠিক। আসলে এরকম বলা যেতে পারে যে আমাদের বাংলা না বলে ভারতবর্ষই বলা যায়। ভারতবর্ষে নিশ্চয়ই আরও অনেক ধর্মীয় পুরুষ আছেন, আমাদের তো দীর্ঘদিনের ঐতিহ্য, যারা এই ধরনের চর্চা করেছেন, কিন্তু তারা একটা ক্ষুদ্র শিষ্যগোষ্ঠী রেখে গেছেন, যে শিষ্যগোষ্ঠীরা তাদের মতন করে সাধন চালিয়ে গেছেন, দূর পৃথিবীর কাছে এই তাদের গুরুর বাণীকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেননি। শ্রীরামকৃষ্ণদেবের সেই সৌভাগ্য হয়েছিল। মানে আমি একটু ইন্টারাপ্ট করি, মানে এই কারণে আমার খুব খারাপ লাগছে এই কথাটা বলতেও। আমি নির্দিষ্ট কোনো ধর্ম প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, কিন্তু যখন যত মত তত পথকে নিয়ে বিতর্ক হয় এবং এমনভাবে সেটা গণমাধ্যমের সামনে বা প্রচার মাধ্যমের সামনে নিয়ে আসা হয়, তখন কোনো একটা ধর্মীয় আস্থা বা বিশ্বাসের দিক থেকে মনে হয় যে মানুষ কতটা সেই অর্থে সো কল্ড ইলিটারেট হলে এই ধরনের কথা বলতে পারেন। ইলিটারেট না বলে বরঞ্চ ধূর্ত শব্দটা বললে বোধহয় ঠিক হয়। মানে তারা জেনে বুঝে কিন্তু বিকৃত করছেন অর্থটা। আর ওই যেটা আমি বলছিলাম যে যেমন ধরুন, এই উদাহরণটা প্রাসঙ্গিক হবে কিনা জানি না, তবু বলি যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির মধ্যে তার মূল স্বরলিপির মধ্যে যে অনেক বেনজল ঢুকে গেল, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ঢুকলো না, তার কারণ হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে একটা প্রতিষ্ঠান রক্ষা করেছে, নজরুল গীতিকে সেটা করতে পারেনি। ঠিক সেই রকমভাবে রামকৃষ্ণদেবের ভাবকে একটা ঘটনা, তখন শিবানন্দ মহারাজ হচ্ছেন অধ্যক্ষ বেলুর রাম মঠ মিশনের, অর্থাৎ তিনি হচ্ছেন দ্বিতীয় অধ্যক্ষ। তখন বড়লাট হচ্ছেন মিন্টো সাহেব, লেডি মিন্টো রামকৃষ্ণ মিশনে এসছেন। এসে তিনি দেখে শিবানন্দ মহারাজের কাছে এসে বলছেন, আমরা এই সংস্থার কথা জানি, স্বামী বিবেকানন্দ তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা আমি জেনে এসেছি এই দেশে আসার আগেই। শিবানন্দ মহারাজ তার চারপাশের শিষ্য ভক্তদেরকেও সচকিত করে, লেডি মিন্টোকে তো সচকিত করে বটেই, তিনি হঠাৎ বললে উঠলেন, নো, স্বামী বিবেকানন্দ নয়, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণদেব স্বয়ং। তিনি দক্ষিণেশ্বরেই প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এরা। অর্থাৎ এই যে শ্রীরামকৃষ্ণদেবের এই যে সুযোগ ঘটল, তার এরকম শিষ্য স্বামী বিবেকানন্দ বলুন, ব্রহ্মানন্দ বলুন, শিবানন্দ বলুন, শারদা মা সর্বোপরি বলুন, সিস্টার নিবেদিতা বলুন, যারা তার মতকে
দেশে দেশে দূরে দূরে নিয়ে যেতে পেরেছেন। হয়তো আমাদের ভারতীয় ঐতিহ্যে এরকম সাধু এরকম জ্ঞান চর্চা করেছিলেন যেটা তাদের ক্ষুদ্র শিষ্যমণ্ডলীর মধ্যেই শেষ হয়ে গেছে, প্রচার পায়নি। মানে সেই জন্য রামকৃষ্ণদেব না বলে বলা উচিত রামকৃষ্ণদেবের ভাব আন্দোলনটা হয়তো বাঙালিকে সহিষ্ণু করেছে। ও তারা হয়তো ঠিক এই শব্দবন্ধে মনে না রাখলেও তারা এইটাকে বিশ্বাস করে যে যে সয় সে রয়, যে নাশ হয় তার নাশ হয়। মানে এটাও তো খুব সহজ ছিল না, কারণ বেলুড় মঠ তৈরি করা নিয়ে অনেক বিতর্ক ছিল, সেটা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। অবশ্যই, মানে সেটা নিয়ে আরেকদিন বসতে হবে, এটা নিয়ে করতে হবে। এটা কিন্তু আমি যে প্রসঙ্গে, মানে আমি ধরুন পডকাস্টটা একদম শেষের মুখে দাঁড়িয়েই বলছিলাম যে বাঙালির ধর্মচর্চা এবং সংস্কৃতিকে আলাদা করে দেওয়া, কারণ এই শ্রীরামকৃষ্ণ তিনি বাহ্যিক আচারের বিরুদ্ধাচারণ করছেন, সেই প্রসঙ্গটা একটু যদি আসি। না, বাহ্যিক আচরণের দুটো কথা বলি, আপনার এই বাক্য থেকে দুটো কথা তুলে নিচ্ছি। একটা হচ্ছে বাংলা। রামকৃষ্ণ ভাব আন্দোলন কিন্তু তার পরের জেনারেশন থেকেই গোটা ভারতবর্ষ অন্তত ছড়িয়ে গেছে, এবং আমেরিকা, ইংল্যান্ডে, বিশেষ করে দক্ষিণ ভারতে স্বামীজিরই হাত ধরে এবং পরবর্তী ক্ষেত্রে তার গুরুভাই এবং শিষ্যদের হাত ধরে ইউরোপ এবং আমেরিকায় তাদের কাছে দ্রুত বেগে পৌঁছে গেছে। এটা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রামকৃষ্ণদেব বাহ্যিক আচারের বিরোধিতা যে সবসময় করেছেন তা কিন্তু নয়। আমি সবসময় ক্ষেত্রে বলছি না, মানে আমি বলছি ঘটনার প্রেক্ষিতে। হ্যাঁ, ঘটনার প্রেক্ষিতে কখনো কখনো করেছেন, আবার কখনো কখনো বলেছেন যে এই বাহ্যিক আচরণেরও প্রয়োজন আছে। আমি একদমই সেটার বিরোধিতা করছি না। আমি বলছি যে মানুষ উনি যখন দেখছেন যে জীবনে এই ধরনের প্রবলেমগুলো আসছে, তখন উনি মনে করছেন যে এই বাহ্যিক আচারগুলোর প্রয়োজন নেই এই মোমেন্টে, অ্যাটলিস্ট আমি সেটা বলছি। যেমন ধরুন আমরা গিরিশ ঘোষের প্রসঙ্গে বলছিলাম, যখন তিনি দেখছেন যে এই অভিনেত্রীরা এত অসাধারণ অভিনয় করছেন, এরকম এত মননের সঙ্গে তার পরিচালকের বোধ বুদ্ধিগুলো মঞ্চায়ন হচ্ছে, সেখানে তারা সামাজিক প্রতিবন্ধকতার মুখে পড়ছেন, সেখানে সেটাকে তিনি ভেঙে দিতে চাইছেন। অবশ্যই বিতর্ক হয়েছিল যে একটা সন্ন্যাসী মানুষ, তুমি হঠাৎ এই বারাঙ্গনাদের প্রণাম নিচ্ছ কেন? এমনকি আমি ধরুন অত মানে একদম কোট আনকোট নাও বলতে পারি, আপনি চর্চা করেন ভালো, এটা বলতে পারবেন, এই যে কাশি ঘণ্টা গঙ্গায় ছুঁড়ে ফেলার যে প্রসঙ্গ, সেটা তো রামকৃষ্ণেরই বলা, এবং সেটা প্রেক্ষিতে, ঘটনার প্রেক্ষিতে, যে এই সমাজ ব্যবস্থাতে যেখানে তখন তিনি গরিব দুঃখীর কষ্ট দেখছেন, এটা বিবেকানন্দও বলেছেন। আমি সেটাই বলছি যে সেখান থেকে পূজার্চনাটা আমাদের জীবনের মূল স্রোত হয়নি কখনো। না, সেবা ধর্মটা বেশি পরিমাণ, সেবা ধর্মটা বেশি হয়েছে, যেটাকে আমরা যদি স্বামীজির কথায় বলি কর্মযোগ এবং জ্ঞানযোগ, মানে জ্ঞান চর্চা। এই কর্মযোগ মানে কর্মের মাধ্যমে সেবা করা, এবং সেই সব সেবার মধ্যেও একটা আধ্যাত্মিকতা আছে, যদি আমরা অনেকটাই স্বার্থ বুদ্ধিকে খাটো করে রেখে সেই সেবাটা করতে পারি। এই বোধটা দিয়ে গেছেন তো অবশ্যই। ধরুন পডকাস্টটা আমি এই জায়গা থেকে শেষ করছি। আজকে শ্রীরামকৃষ্ণকে নিয়ে যখন আমরা আলোচনা করছি, পরাধীন ভারতের শ্রীরামকৃষ্ণ, কিন্তু শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ যে খুব বেশি দিন বেঁচেছিলেন তা তো নয়, কিন্তু ভারতের একটা ওই জরাজীর্ণ পরিস্থিতি থেকে ভারতকে মুক্তির পথ যারা দেখিয়েছিলেন, তারা কিন্তু অনুপ্রাণিত ছিলেন বিবেকানন্দের দ্বারা। অবশ্যই। এবং ভারতের মুক্তি আন্দোলন, বা যেটাকে আমরা বলি যে অগ্নিযুগ, তার সূচনাও হয়েছিল বিবেকানন্দের মৃত্যুর পর থেকেই। এবং তার সমস্ত জ্বালাময়ী বাণী পরবর্তীকালে সমস্ত বিপ্লবী সমাজকে উদ্বুদ্ধ করেছিল। এবং এই বাণী বলুন বা এই শিক্ষা বলুন, সে তো শিখেছিলেন সেই তার গুরুর কাছ থেকেই। তার মানে রামকৃষ্ণ ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা বিশাল বড় মানে কি বলবো, তার হাত ধরেই এত বড় আন্দোলন। এবং নারী শক্তি, ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী শক্তি যে সসম্মানে এলেন, মূল স্রোতে এলেন, এই নারী শক্তিকে স্বীকৃতি জানিয়ে গেছেন তো প্রথম রামকৃষ্ণ দেবী। ঠিক। তার ভক্তমণ্ডলীর মধ্যে তো কত নারী আছেন। মানে আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাকে আপনাদের শ্রোতাদের সামনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার। এত সহজে শেষ বা এত কম সময় শেষ করা যায় না। বাট দেবাঞ্জন বাবুকে ধন্যবাদ জানাতে জানাতে একটা কথাই বলবো, যে পডকাস্টটা আপনারা দেখলেন, সেখানে এটুকু বলতে পারি অনুষ্ঠানটা শেষে, যে উনি যুগাবতার ছিলেন না অবতার ছিলেন, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করা
বৃথা এই কারণ একটা মানুষ তার জীবন দিয়ে যখন একটা দেশের সময়কে পরিবর্তন করতে পারেন, শ্রীরামকৃষ্ণের হয়তো জীবনের সার্থকতা এখানেই যে তিনি নিজে কতটা কি করেছেন তার থেকেও বড় কথা তিনি তার পরবর্তী প্রজন্মকে যেভাবে এগিয়ে দিয়েছিলেন, এবং সেই পরবর্তী প্রজন্ম যারা শিক্ষার এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে মানুষকে সেই বার্তা বা সেই জ্ঞান বা সেই আগুন বা সেই জোয়ার দিতে পেরেছিলেন, যে গোটা ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন মাত্র ওই যে ধরুন 40টা বা 50টা বছরের যে একটা লড়াই, সেই সংগ্রামটা ব্রিটিশকে অন্তত দেশ ছাড়তে বাধ্য করেছিল। আজকে আমরা স্বাধীনতার লড়াই নিয়ে যাই বলি না কেন, ভারতের শুধু স্বাধীনতা নয়, ভারতের এই যে সামাজিক জীবনও শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ যদি না আসতেন তাহলে হয়তো আমরা অনেকটাই পিছিয়ে থাকতাম। দেবাশিসবাবু অনেক ধন্যবাদ। মানে এই কথা বলতে গিয়ে আমার চোখে প্রায় জলই চলে এসেছে, মানে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছি। এবং স্বাধীনতার লড়াই এবং স্বাধীনোত্তর ভারতবর্ষের যে লড়াই, ভারতবর্ষ তো একটা মানে অনেকটা পিছিয়ে পড়া, তার ধন সমৃদ্ধি সব লুটে নিয়েছিলেন বিদেশি শাসক, সেখান থেকে ভারতবর্ষ তো পৃথিবীর পাদপ্রদীপে এখন এক প্রথম সারিতে, সেটাও তো একটা লড়াই সংগ্রাম। এবং আগামী দিনে পথও হয়তো এনারাই দেখাবেন, হয়তো দেখাবেন নিশ্চয়ই, এবং দেখাতে পারলে সেটা আমাদের কাম্য। মানে আধুনিক ভারতবর্ষের কাছে এটাই আমাদের এই আপনার এই আলোচনা সভার শেষে এটাই বলা হোক যে আমাদের চৈতন্য হোক, সবার চৈতন্য হোক। ঠিকই, আপনাদেরও অনেক ভালোবাসা, আপনারা আমাদের সঙ্গে সবসময় রয়েছেন, আয়ন বোসকে সঙ্গে রেখে এগিয়ে যাচ্ছেন। আমি শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে, বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে অনেক ছোটবেলা থেকে যখন চর্চা করতে শুরু করেছিলাম, আজকে এসে বুঝি যে এই মানুষগুলো আগামী দিনে আমাদেরকে আরও অনেক কিছু দিতে পারেন, শুধু তাদের একটা সঠিক চর্চা বা মূল্যায়নের দরকার রয়েছে, তার জন্য এই চৈতন্যটা ভীষণ প্রয়োজন। ভালো থাকবেন, আর যদি সত্যি ভালো লাগে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আরও অনেক ভালো ভালো এপিসোড দেখার জন্য। দেখা হবে আবার একটা নতুন এপিসোডে। আপনাকে অনেক ধন্যবাদ আরও একবার। ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ।